এখন তুমি অসুস্থ, তার উপর তোমার আবার বিয়ে। তুমি কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবে, কেমন? এখন তোমার কয়েকদিন রেস্ট দরকার। ধন্যবাদ স্যার, আমি কালকে আপনার সাথে দেখা করব। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওই স্যারের সাথে মুগ্ধর সম্পর্কটা ভালো, আর মুগ্ধ খুব মিশুক, তাই সবাই ওকে খুব ভালোবাসে। ফোন রাখার পর মুগ্ধ যেন হাফ ছেড়ে বাঁচলো। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। মুগ্ধ ওর বেডে শুয়ে শুয়ে ভাবছে। আর মাত্র একটা দিন, তাহলে আমি আমার দুষ্টু বউটাকে সারা জীবনের জন্য বুকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। কেউ কিছু বলতেও পারবে না, আর না থাকবে কোনো ভয়। আমি মিষ্টি বউটাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে লুকিয়ে রাখবো। মুগ্ধ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ওদিকে রুই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আকাশ পাতাল চিন্তা করছে। রুই কিছু সময় নিজের গাল টেনে টুনে বোঝার চেষ্টা করলো মোটু হয়েছে নাকি শুকিয়ে গেছে। তারপর আয়নার দিকে তাকিয়ে এদিক ওদিক ঘুরে পেটে হাত দিয়ে পরীক্ষা করলো পেটে মেদ জমছে কিনা। তারপর হাত পা ছড়িয়ে দিয়ে দুম করে বেডের উপর শুয়ে পড়লো। রুই বেড থেকে উঠে হাতে লিপস্টিক নিয়ে পড়া শুরু করলো, বাট লিপস্টিক দেওয়ার সময় এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। রুই ৩ বার মুছলো, তারপর ৪বারের বেলা যখন একই অবস্থা, তখন ওই লিপস্টিকটা হাতে নিয়ে ওর গোটা মুখে ঘষে দিল। তারপর বিরক্তিকর ভাব নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নে নে নে, আর দিব না লিপস্টিক। এবার খুশি শালা লিপস্টিকের মায়ের বাপ। তারপর রুই ওয়াশরুমে গেল আর মুখটা সুন্দর করে ধুয়ে আসলো। তারপর আবারও চিন্তা করছে। কালকে বারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। কালকে বাদে পরশু বিয়ে, এখন নিজেকে পরিপাটি রাখতে হবে। আচ্ছা, কালকে তো আমার গায়ে হলুদ, বাট আমি তো শাড়ি পরতে পারি না। আচ্ছা, ওটা কোনো সমস্যা না। বেল্ট বোল্ট দিয়ে কোনো রকম আটকে রাখলেই হলো। আচ্ছা, কালকে তো আমাকে অনেক হলুদ দেবে আর মিষ্টিও খাওয়াবে। বাট আমি কি কোন মিষ্টিটা খাবো? ধুর, তখন দেখা যাবে। মুগ্ধর সাথে এক রুমে থাকবো, একই বেটে, তখন মুগ্ধর বুকের উপর পা তুলে দিলে কি মুগ্ধ রাগ করবে? ধুর, রাগ করবে, তাতে আমার বাবার কি? ওফো, একটা কথা তো ভাবতে ভুলেই গেছি। যাক বাবা, মনে পড়লো তাহলে। এখন আসল কথাটা ভাবি। আচ্ছা, তুমুল যেমন কুট্টুসকে প্রেগনেন্ট করে দিছে, মুগ্ধ কি আমাকে প্রেগনেন্ট করা হবে নাকি? না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাট ওই ষাঁড়টাকে আটকাবো কি করে? দিস ইজ অনেক বিগ চিন্তার বিষয়। আচ্ছা, এসব এখন আইডিয়াগুলো বাসি করা যাবে না। যা করব সব টাটকা আইডিয়া দিয়ে কাজ চালাবো। এখন ঘুমাই। তারপর রুহি ওর আনকমন ইচ্ছেগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আজকে রুহি আর মুগ্ধর গায়ে হলুদ। মুগ্ধ খুব সকালে উঠে নামাজ পড়ে, তারপর ব্রেকফাস্ট করে কিছু কাজ সেরে নেয়। 10টার দিকে মুগ্ধ অফিসে গিয়ে ও স্যারের সাথে দেখা করে। মুগ্ধ যদিও স্যার সহ অফিসের ওর কলিগদের বিয়ের কার্ড দেয়, তারপরেও সবাইকে উপস্থিত থাকতে বলে। তারপর হাসি মুখে বের হয়ে যায় অফিস থেকে। দুই বাড়িতেই লোকজন গম গম করছে, আর রুহি আরামসে ঘুমাচ্ছে। রুহির আম্মু 4বার ডেকেও রুহিকে উঠাতে পারেনি। রুহির বিয়ে বলে কথা, এজন্য রুহি জান প্রাণ দিয়ে মনের সুখে ঘুমাচ্ছে। মুগ্ধর বড় মৌমি ওর হাজবেন্ড চলে এসেছে। দুই বাড়িতে এখন মানুষ কিসকিস করছে। মুগ্ধ ওর বাকি কাজগুলো নিয়ে কেবল বাসায় ফিরল। তারপর মমির সাথে কথা বলে ওর রুমে চলে গেল। মুগ্ধ ওর বারান্দায় গিয়ে রুহিকে দেখার চেষ্টা করলো, বাট মহারাজে কোন রাজকাজে বিজি আছে কে জানে। মুগ্ধ একেবারে শাওয়ার নিল, তারপর হালকা কিছু খেয়ে বেরিয়ে গেল। দুপুর 12:56 রুহির ঘুম ভাঙে। রুহি মুগ্ধকে ফোন দেয়। মুগ্ধ যখন ড্রাইভ করছিল, এজন্য গাড়িটা সাইডে রেখে মুগ্ধ রুহির ফোন ধরে। মুগ্ধ কিছু বলার আগে রুহি বলে ওঠে, আমার কিউট হাবিটা কি করে? আপনি কেবল ঘুম থেকে উঠলেন? তা রাতে কি এমন কাজ করছিলেন যে লেট করে ঘুমিয়েছিলেন? এসব বাদ দাও তো, আমার রুমে এসো তো। কেন? ঠোঁট খাবো। এসো না, একটু আদর দিয়ে যাও। আমি এখন বাইরে বিজি আছি, বাই। তোমার বীজের মায়েরা বাপ, শালা আটকানা। রুহি মুগ্ধকে কয়েক দফা গালি দিয়ে শাওয়ার নিতে গেল। মুগ্ধ ফোন কেটে দেয়, তারপর মুচকি হাসে। মুগ্ধ মনে মনে ভাবছে, এভাবে নেশাধরা কণ্ঠে আদর চাই রে গাধি। ইস, মন চাচ্ছে এক দৌড়ে গিয়ে আমার বউটাকে এত এত আদর দিয়ে আসি। এই পাগলিটা বোঝে না কেন, এমনভাবে আদর চাইলে আমার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। পাগলি একটা। রুহি শাওয়ার নিয়ে মাথায় টাওয়েল পেঁচিয়ে সিঁড়িতে নামছে আর চিৎকার করে ওর আম্মুকে ডাকছে। রুহি ওর আম্মুকে তাড়াতাড়ি খেতে দিতে বলে। রুহি খাচ্ছে আর ওর আম্মু চুল মুছে দিচ্ছে। রুহির নানুর বাসায় সবাই চলে এসেছে। বাচ্চারা হাউকাউ করে চেঁচামেচি করছে, আর এক জায়গায় কয়েকজন মহিলা বসে বসে 32 পাটি দাঁত বের করে হাসছে। পুরো বাড়িটা সাজানোর জন্য লোকজন খুব বিজি। রুহি খাচ্ছিল আর এসব দেখছিল। তারপর খেয়ে রুহি ওর বাপির রুমে গেল। ওর বাপি তখন কিছু একটা হিসাব করছিল। রুহি কিছু না বলে কাগজপত্র হাজিজাবি সরিয়ে রেখে ওর বাপির কোলে শুয়ে পড়ল। রুহির বাপি মুচকি এসে রুহির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রুহি কেন জানি খুব কান্না পাচ্ছে।
রুহি ওর পাপিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রুহির বাপু মুচকি হেসে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি তো খুব খুশি, কারণ আমার কলিজার টুকরোকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারছি। আমি জানি মুগ্ধ তোকে খুব ভালো রাখবে। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই মা। বাবা মেয়ের অনেক কথা বলল। তারপর রুহি ওর রুমে চলে গেল। রুহি ওর বারান্দায় গিয়ে দেখছে মুগ্ধ আর রুহিদের বাড়ি পুরোই খুব সুন্দর করে সাজানো হয়েছে। মুগ্ধ আর রুহিকে গায়ে হলুদে হবে একসাথে। রুহি বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে সুমি ইরা এসে রুহিকে জাপটে ধরে। তারপর আড্ডা দিতে শুরু করে। বিকেল 3:59 দিকে রুহির মনে হলো বিয়ে বাড়ির গান ছাড়া জমছে না। এই জন্য উড়াধরা গান বাজিয়ে নিজেই নাচা শুরু করলো। বাগানে সুমি ইরা রুহি বাচ্চার সাথে বড়রাও নাচতে শুরু করছে। বিয়ে মানেই তো খুশির দিন, আনন্দ না করলে হয়? এত জোরে গান বাজছে যে কারো কথা শুনতে পারছে না। মুগ্ধর আম্মু মৌমি ওর হাজবেন্ড দেখার জন্য বাসা থেকে বের হয় যে কে এত জোরে গান বাজাচ্ছে। যখন দেখলো এটা মিসেস মুগ্ধর কাজ, তখন সবাই কয়েক দফা হাসতে শুরু করলো। রুহি মুগ্ধর আম্মু আর মৌমিকে দেখে ওদের হাত ধরে নাচতে শুরু করলো। ওদের নাচ দেখে রুহির বাবা মা থেকে শুরু করে সবাই নাচতে শুরু করলো। মুগ্ধ গাড়ি নিয়ে বাসায় আসছিল, তখন দেখে রুহিদের বাসায় ফুল ভলিউমে গান বাজছে। মুগ্ধ ওর বাসায় গিয়ে গাড়িটা পার্ক করে রুমে চলে গেল। মুগ্ধ ওর রুমে গিয়ে শার্টের দুটো বোতাম খুলে রুহির বাগানের দিকে চোখ পড়তেই মুগ্ধর চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে। মুগ্ধর রুম থেকে ওর বারান্দায় এসে তাকিয়ে বলছে, আমার জীবনে এরকম একটা দৃশ্য দেখারও বাকি ছিল। কোন মেয়ে যে তার বিয়ে এভাবে এনজয় করতে পারে সেটা রুহিকে না দেখলে জানতাম না। রুহির কথা না হয় বাদ দিলাম, আমার বাবা মার সাথে মেজো আম্মুকে দেখছি। আচ্ছা, রুহির সাথে থেকে কি সবার মাথার তার ছিঁড়ে গেল নাকি? রুহি মুগ্ধকে বারান্দায় দেখে একটু সাইডে এসে হাত নাড়িয়ে মুগ্ধর দৃষ্টি আকর্ষণ করলো। মুগ্ধ রুহির দিকে তাকে একটু মুচকি হাসলো। রুহি মুগ্ধকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। মুগ্ধ কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ কেউ পেছনে এসে এক বালতি রং মুগ্ধর মাথায় ঢেলে দিল। মুগ্ধ সাদা শার্ট লাল রঙে লাল হয়ে গেছে। মুগ্ধ পেছনে তাকিয়ে দেখে সুমি ইরা রাহাত আপির আর আরিয়ান দাঁত খেলিয়ে হাসছে। মুগ্ধর রঙে ডোবানো বুদ্ধিটা রুহির। রুহি এদের পাঠিয়েছে কারণ রুহির ভাষ্য মতে নিজের বিয়েতে যদি নিজেই এনজয় না করি, অর্থাৎ অনুষ্ঠান করে বিয়ে করার কোনো মানেই হয় না। মুগ্ধ কিছু বলার আগেই সবাই মুগ্ধকে টানতে টানতে রুহিদের বাগানে নিয়ে গেল। মুগ্ধকে দেখে সবাই আরও চেঁচামেচি শুরু করলো। মুগ্ধর চুল বেয়ে বেয়ে রঙের পানি পড়ছে আর বুকে দুটা বোতাম খোলা। ভেজা শার্ট আর ভেজা চুলে মুগ্ধকে দারুণ লাগছে দেখতে। রুহি মুগ্ধকে দেখে চোখ টিপ দিল আর ইশারায় শার্টের বোতাম লাগাতে বলল, কারণ রুহি ছাড়া অনেক মেয়ে মুগ্ধর বুকের দিকে তাকাবে, যেটা রুহি মোটেও সহ্য করবে না। তারপর সবাই শুরু করলো রঙে মাখামাখি। তবে পানির রং শুধু মুগ্ধকে দেওয়া হয়েছে, আর তাছাড়া সবাই আবির গুঁড়ো রঙে মাখামাখিতে বিজি। মুগ্ধকে কেউ ছাড়ছে না, ওকে নিয়ে টানাটানি। মুগ্ধ দাঁতে দাঁত চেপে সহ্য করছে শুধু। সবাই মিলে মুগ্ধ আর রুহিকে ইচ্ছে মতো রং মাখিয়ে ভূত বানিয়ে দিল। তারপর মুগ্ধ বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই সবাই মুগ্ধকে ঘিরে ধরল। মুগ্ধ আর রুহি কাজিন সবাই ঠিক করলো বাগানেই ওদের গোসলটা করানো হবে, কারণ রাত 8টার দিকে ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মুগ্ধ আর চোখে রুহির দিকে তাকিয়ে দেখলো রুহি চুপ করে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। রুহি আর মুগ্ধর বাবা মায়েরা এই ফাঁকে ওখান থেকে কেটে পড়েছে। এখন যারা আছে তারা মুগ্ধ আর রুহির বন্ধু, কাজিন আর কাজিনদের বউ। মুগ্ধ আবার উঠে গেলে সবাই ওকে জোর করে আবার বসিয়ে দেয়। বাগানের মাঝখানে মুগ্ধ আর রুহিকে পাশাপাশি বসতে বলে। মুগ্ধ যেহেতু জিন্স পরে আছে তাই বসতে একটু কষ্ট হচ্ছে, তাই মুগ্ধর জন্য চেয়ার আনা হয়। ওদের একটা কাজিন ফট করেই বলে, বর চেয়ারে বসবে আর বউ ঘাসের উপর, এটা কেমন হয়ে গেল না? রুহি আপু, মুগ্ধের কুলে বসে পড়ো, এটাই বেটার হবে। রাহাত, আশেপাশে বড়রা আছে, প্লিজ এসব করিস না। বড়রা কেউ এখানে নেই, আমরাই আছি, সো কোনো অজুহাত শুনবো না। কি রে রুহি, তুই না বলতি তোর লজ্জার লও নেই, তাহলে এখন লজ্জা পাচ্ছিস কেন? কালকে রাতে তাহলে কি করবি শুনি? কালকে রাতে তো মুগ্ধ তোকে ছাড় দিবে না, তখন? কেন, সাজিদ ভাইয়া আপনাকে ছাড় দেয়নি বুঝি? এজন্য সে তখন দেখা যাবে। 3বার বিয়ে করা বউ ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, তাই না রে রুহি? মুগ্ধ রুহিকে বিড়বিড় করে কথাগুলো বলল। তারপর ভাবি আর সুমি রুহিকে টেনে মুগ্ধর কোলে বসিয়ে দিল। তারপর বাগানের পানি দেওয়ার যে ট্যাপটা ছিল সেখান থেকে 1 কলস পানি আনলো। তারপর ভাবি এসে ওদের দুজনের মাথায় পানি ঢাললো। রুহির শরীর বেয়ে মুগ্ধর শরীরে পানি পড়ছে। ট্যাপের পানি ঠান্ডার জন্য রুহি কেঁপে কেঁপে উঠছে, যেটা মুগ্ধ খুব ভালো করে বুঝতে পেরেছে। 1 কলস পানি ঢালতেই মুগ্ধ ওদের আর পানি দিতে না করলো। মুগ্ধ রুহিকে ওর কোল থেকে উঠে ভেতরে চলে যেতে বলল। তারপর সবাই মিলে ওদের ঘিরে ধরলো। প্লিজ ভাবি,
এখন এসব আর না, কারণ অলরেডি 5:30 বাজে, একটু পর আজান দিবে। আর এখানে খোলা জায়গা এভাবে গোসল করাটা ঠিক না, তাই না? আপনারা মজা করতে চেয়েছেন, আমিও তো এত সময় কোনো বাধা দেইনি, বাট এখন আর জোর করবেন না। আর রুহির অল্পতে ঠান্ডা লাগে, সো বাহ, বউয়ের প্রতি কি ভালোবাসা! এখন না হয় ছেড়ে দিলাম, পরদিন সকালে থেকে তখন কি করবে শুনি? সে তখন দেখা যাবে। তারপর সবাই মুগ্ধর কথা মেনে নিল আর যে যার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিল। মুগ্ধর সাথে রাহাত, আবির, আরিয়ানও গেল। রুহি ওর ওয়াশরুমে গিয়ে বাথটবের মধ্যে বসে বসে ভাবছে। ভাবি কি যেন বললো, কালকে মুগ্ধ আমাকে ছাড় দেবে না, তাই তো? ইস, এসব কথা কেউ বলে নাকি? আমি তো মুগ্ধকে ছাড়বো না, তাহলে ও কি ছাড় দেবে শুনি? এরা না পারেও বটে। বাসর ঘরে ছাড়ছাড়ি কথা আসছে কোথা থেকে? আর আমরা বাসর ঘরে কামড়া কামড়ি করবো নাকি জড়াং জড়িং করবো, সেটা আমরা বুঝবো। আর আমরা যাই করি তাতে কার বাপের কি শুনি? ওদিকে মুগ্ধ ভেজা শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, তখন আবির, রাহাত আর আরিয়ান ওয়াশরুমে হুড়মুড় করে ঢুকে গেল। মুগ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, বাট ওরা তিনজন মুগ্ধকে চেনা ভাব না ভাব করে যে যার মতো গোসলের কাজে লেগে পড়ে। আবির মুগ্ধ বাথরুমে শুয়ে পড়ে, তারপর বলে, ভাই এভাবে না তাকিয়ে এদিকে আয়, সুখ দুঃখে গল্প করি। বাসায় তো আরো ওয়াশরুম আছে, তাই না? তাহলে আমার ওয়াশরুমে ঢুকে পড়লি কেন তোরা? একসাথে গোসল করার মজাই আলাদা। হ্যালো ফ্রেন্ডস, আমি কি শুধু শর্ট পরে গোসল করতে পারি? কারণ আবির, আর কয়েকদিন পর তুই বাবা হবি, এবার তো মুখে লাগাম দে, এবার একটু লজ্জা তো কর। এই জন্য ওর লজ্জা হবে কিনা এটা নিয়ে সবার ডাউট আছে। মুগ্ধ ওর শার্টটা খুলে ফেলে আর চুলে শ্যাম্পু করছে, আর চুল দিয়ে লাল রং বের হচ্ছে। আবির মুগ্ধর দিকে তাকিয়ে বলছে, মুগ্ধ বেবি, তোমার বডি ফিগার দেখে আমি ক্লাস খেয়েছি। প্লিজ রুহিকে বিয়ে করো না, আমাকে বিয়ে করো প্লিজ। কেন নয় বেবি, চলো এক্ষুনি আমরা বিয়ে করে ফেলি। এটাও দেখার বাকি ছিল ভাই। মুগ্ধ বেবি, এমন করে বলো না শোনা, আমি লজ্জা পাচ্ছি। এই শালা চুপ থাক, তোকে বিয়ে করলে মুগ্ধর বাবা ডাক আর শুনতে হবে না। এই তোরা তাড়াতাড়ি কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। মুগ্ধ, একটা কথা বলবো ভাই। আমি বলতে না করলেও তুই কথাটা বলবি আমি জানি, তাই ভনিতা না করে বলে ফেল। তুই আসলে কি এখন বাজে আছিস? সত্যি কথা বলতো। এসব কেমন কথা? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আবির। মার শালাকে। আমি আবার কি ভুল বলছি? মুগ্ধর গলায় বুকে পেটে দেখে কেমন কামড়ের দাগ লাল হয়ে আছে, এজন্যই তো জানতে চাইলাম। ও হ, তাই তো। ভাই তুমি কি বিয়ের আগেই বাসর সেরে ফেললে নাকি? রুহি এভাবে কামড় দিয়ে ওর রাগ কমিয়েছে, আর তোরা ভুলভাল ভাবা বন্ধ কর। তারপর মুগ্ধ শ্যাম্পু করে রং তুলে ফেললো, আর রাহাত ওর মুখে ফেস ওয়াশ দিচ্ছে, আর আবির পুরো শরীরে সাবান আর মাথায় শ্যাম্পু করে ফেনা লাগিয়ে বসে আছে। মুগ্ধ তাড়াতাড়ি শাওয়ার নিয়ে টাওয়েল পরে বের হয়ে যায়, আর বাকি তিনজন ওরা সাবানে মাখামাখিতে বিজি। মুগ্ধ রুমে এসে ড্রেস পরে নিল, ভালো করে চুল মুছে নিল, শার্ট আর প্যান্ট পরে পিছনে ঘুরতেই দেখলো রুহির ব্লাউজগুলো বেডে এখনো পড়ে আছে। মুগ্ধ সকাল এগুলোই আনতে বাইরে গিয়েছিল। মুগ্ধ ব্যাগগুলো হাতে নিয়ে নিচে নেমে মৌমি আর আম্মুকে খুঁজলো, বাট কাউকে না পেয়ে রুহির বাসার দিকে হাঁটা ধরলো। মুগ্ধ রুহির বাসায় ঢুকে মুগ্ধ রুহির আম্মুর সামনে গিয়ে বলল, মেজো আম্মু, এগুলো রুহির, আমি সকালে টেইলার্স থেকে এনেছিলাম, বাট দিতে ভুলে গেছি। আব্বু, তুই আর একটু কষ্ট করে রুহির রুমের দিকে আয়, আমি রান্নাঘরে যাচ্ছি। সে কখন পায়েসের জন্য কিসমিস দিতে বলছে, আমি ভুলেই গেছি। রুহি আম্মু বাড়িতে কিসমিস নিয়ে রান্নাঘরে চলে গেল, আর মুগ্ধ রুহির রুমের দিকে হাঁটা শুরু করলো। মুগ্ধ রুহির রুমে গিয়ে দেখলো রুহি রুমে নাই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। মুগ্ধ ওয়াশরুমের দরজাতে নক করলো, ঠিক তখনই রুহি বলে উঠল, আম্মু, আমাকে ডিস্টার্ব করো না তো। আজকে না আমার গায়ে হলুদ, আমাকে ভালো করে সাবান মেখে গোসল দিতে হবে, আর এমনভাবে গোসল দিতে হবে যে চকচক করে। আম্মু আর 5 মিনিট সময় দাও, হয়ে গেছে। মুগ্ধ রুহির কথা হাবলার মতো শুনলো। রুহি ওয়াশরুমের দরজা খুলে তাকে মুগ্ধ দাঁড়িয়ে। রুহি প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর গটগট করে হেঁটে আগে রুমের দরজা আটকে দেয়। তারপর তাড়াহুড়ো করে ড্রেস নিয়ে দৌড় দিতে যাবে, তখনই মুগ্ধর সামনে দুম করে পড়ে গেল। তো রুহিকে তোলাপাত দিয়ে হা করে তাকিয়ে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখে অরেঞ্জ কালারের একটা টাওয়েল দিয়ে চুলগুলো পেঁচানো, আর হালকা গোলাপি কালারের টাওয়েল রুহির শরীরে পেঁচানো। মুগ্ধ রুহির দিক থেকে চোখ সরিয়ে নেয়, কারণ শেষ পর্যায়ে এসে কোনো ভুল করতে চায় না। এই আমি উঠতে পারছি না, আমাকে টেনে না তুলে খাম্মার মতো দাঁড়িয়ে আছো কেন? টেনে তুললাম রুহিকে। যাক বাবা, টাওয়াল টাইট করে বেঁধেছিলাম বলে এই যাত্রায় বেঁচে গেছি। মুগ্ধ কিছু বলল না, কারণ রুহি কিছু বলল আর কলা গাছের সাথে বকবক করা দুটোই সমান।
রুহি মুগ্ধর হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে দেখে ওর ব্লাউজ আর কিছু ড্রেস, এগুলো সেদিন টেরাসে বানাতে দিয়ে এসেছিল, সাথে মেহেদিও আছে। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আজকে তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দিয়ে তারপর যাবে। আমি তোমার হাতেই আজকে সাজতে চাই। চলে যেও না কেমন? যদি চাও তো টাওয়াল পরেই আমি আজকে হলুদ দিতে বসবো, মনে রেখো। ওয়েট, আমি আসছি। রুহি ওয়াশরুমে চলে গেল। মুগ্ধর মনে হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে আর মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রুহি ওয়াশরুম থেকে লাল রঙের ব্লাউজ পরে টাওয়েল পেঁচিয়ে মুগ্ধর সামনে এসে দাঁড়ায়। মুগ্ধ এই প্রথম রুহির দিকে নেশাভরা দৃষ্টিতে তাকায়। ফর্সা শরীরের লাল রং খুব বেশি ভালো দেখায়। তারপরে রুহির উন্মুক্ত পেট দেখে মুগ্ধর কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে। মুগ্ধ সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, আগে মেহেদির টিউব হাতে নেয় আর তারপর রুহির থেকে টাওয়েল সরিয়ে দেখে রুহি পেটিকোটের বদলে 3/4 পরে আছে। মুগ্ধর হাসি পাচ্ছে খুব, তারপরও হাসি চাপিয়ে রুহির দিকে ভ্রু কুচকে তাকালো। রুহি তখন দাঁত খেলিয়ে বলল, আমি 3/4-এর উপরে শাড়ি পরবো। তাছাড়া আমার শাড়ি খুলে যাবে, আমি শিওর। আর 3/4-এর উপরে পরলে ফুলবে না। মুগ্ধ আর কিছু বলল না। মেহেদির টিউব হাতে নিয়ে রুহির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রুহি কিছু বলতে যাবে তার আগেই মুগ্ধ ইশারায় রুহিকে কোনো কথা বলতে না করলো। মুগ্ধ একটু রুহির দিকে তাকিয়ে রুহির নাভিতে মেহেদি ধরবে, রুহি দুপা পিছিয়ে গেল। মুগ্ধ রুহির পেছনে সরে যাওয়া দেখে মুগ্ধ রুহিকে ধাক্কা দিয়ে বেটে ফেলে দিল। মুগ্ধর মুখে দুষ্টু হাসি। রুহি অবাক হয়ে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রুহির কাছে এসে রুহির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার চিহ্ন দিয়ে দিচ্ছি, আমার কাজে একদম বাধা দিবি না বলে দিলাম। মুগ্ধ রুহির নাভিতে ওর নাম বারবার লিখছে আর এমনভাবে নামটা লিখছে পুরোটা লাভের মতো দেখাচ্ছে। তারপর মুগ্ধ ফু দিতে থাকে যাতে মেহেদিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর মধ্যে রুহির আম্মু এসে রুহিকে জিজ্ঞেস করলো মুগ্ধ চলে গেছে কিনা। রুহি একবার মুগ্ধর দিকে তাকালো, তারপর বলল মুগ্ধ চলে গেছে। আর রুহির আম্মুকে বলল রুহি একাই সাজবে, কাউকে পাঠানোর দরকার নাই। রুহির আম্মু চলে গেল। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে একটা টেডি স্মাইল দিল। তারপর মেহেদি শুকিয়ে গেলে ধুয়ে দেখে অনেক সুন্দর রং হয়েছে। আর মুগ্ধর নামটা লেখার স্টাইলটা দারুণ ছিল, যার কারণে একটু বেশি ভালো লাগছে। রুহি এখন কেন জানি খুব লজ্জা পাচ্ছে। মুগ্ধ রুহির লজ্জা মাখা মুখ দেখে মুচকি হাসে আর রুহির কপালে একটা আদর দেয়। মুগ্ধর কথা অনুযায়ী রুহি 3/4 উপরে পেটিকোট পরে মুগ্ধ শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে শুরু করবে। মুগ্ধ রুহির কোমরের শাড়ি গুছতেই রুহি এক লাফ দিয়ে ওঠে। তারপরে মুগ্ধ শাড়িটা কি করবে বুঝতে পারছে না, তাই ফোন বের করে ইউটিউব দেখে রুহিকে শাড়ি পরাতে থাকে। মুগ্ধ মনোযোগ দিয়ে শাড়ি পরাচ্ছে আর রুহি মুগ্ধর দিকে তাকিয়ে আছে। জামদানি হলুদ শাড়িটা রুহির ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। শাড়ি পরানো হয়ে গেছে। মুগ্ধ দেখে রুহির চুল ভেজা। মুগ্ধ রুহির ড্রেসিং টেবিলের সামনে টুলে রুহিকে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে আর রুহি আয়নাতে মুগ্ধকে দেখতে থাকে। এবার মুগ্ধ কনফিউজ হয়ে যায় রুহি সাজগোজের জিনিস দেখে। কোনটা দিয়ে কি করে সাজাতে হয় সেটা মুগ্ধ জানা নেই। মুগ্ধ ওর হাতে আইলাইনার, মাস্কারা, কাজল, আইলেস, আই শ্যাডো নিয়ে ভাবতে থাকে এগুলো দিয়ে আসলে কি করে। রুহি মুগ্ধকে দেখিয়ে দেয় কোনটা কি কাজে লাগে। মুগ্ধ আইলেস, আই শ্যাডো রেখে দেয়। মুগ্ধ রুহির মুখে হালকা করে ফেস পাউডার দিয়ে দেয়। তারপর রুহির চোখে টানা করে আইলাইনার দিয়ে দেয়। তারপর কাজল দেয় খুব যত্ন করে। তারপর লিপ লাইনার দিয়ে ঠোঁট হালকা করে আঁকানোর পর লাল লিপস্টিক দেয়, তাও হালকা করে। আর মুগ্ধর ভাষ্য মতে হালকা লিপস্টিক দিয়ে নাকি রুহিকে ভালো দেখায়। তারপর রুহির চুলের মাঝখানে একটু সিঁথি করে, তারপর অল্প একটু চুল ফুলিয়ে ক্লিপ আটকে দেয়। আর সিঁথি করার পর যে চুলগুলো সামনে থাকে এইগুলো পেঁচিয়ে ক্লিপ আটকায়। তারপর রুহি চুলগুলো বেনি করে। রুহি মুগ্ধকে দেখিয়ে দিচ্ছে আর মুগ্ধ সেই অনুযায়ী করছে। তারপরে মুগ্ধ রুহিকে কাঁচা ফুলের গহনা পরানো শুরু করলো, গাঁদা আর লাল অর্কিড ফুল দিয়ে বানানো ফুলের গহনা। রুহির কপালে ঠিক মাঝখানে লাল অর্কিড আর চারপাশে গাঁদা ফুল। মুগ্ধ প্রথমে রুহির কপালে ফুলের গহনা পরায়, তারপরে ক্লিপ দিয়ে আটকায়, তারপরে দুল পরায়, তারপর গলায় মালা আর দু হাতে ফুলের গহনা পরায়। তারপর একটা করে গাঁদা ফুল নিয়ে রুহির চুলে বেনি মাঝে একটি করে ফুল দেয় আর ফুলগুলো কালো ক্লিপ, চিকন ক্লিপ দিয়ে আটকে দেয়। চুলের বেনির মাঝে চুল আটকানোর পর বেনিটা সামনে এক পাশে এনে রাখে। তারপর মুগ্ধ বেড়ে তাকিয়ে দেখে আরও একটা গহনা বাকি আছে। মুগ্ধ ওই মালাটা হাতে নিয়ে রুহিকে দাঁড় করায়। তারপর ফুল দিয়ে বানানো কোমরটা বেনিটাও রুহি পরিয়ে দেয়। এখন রুহির সাজ কমপ্লিট। এক কথায় হলুদ পরি দেখাচ্ছে আর হালকা সাজে রুহিকে মানায়। চোখে টানা কাজল, আইলাইনার দেওয়া, চোখ দুটো খুব মায়াবী মনে হচ্ছে। রুহির সাজ কমপ্লিট আর মুগ্ধ দুপা পিছিয়ে রুহিকে দেখে কাঁচা ফুলের সাজে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। মুগ্ধ রুহির দিকে এগিয়ে এসে তারপর লাল টিপ পরিয়ে দেয়। মুগ্ধ রুহিকে হালকা জড়িয়ে ধরে। রুহি আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ মুগ্ধ যে এত সুন্দর করে সাজাতে পারবে সেটা রুহি কল্পনাও করেনি।
আর কোনো ছেলে এত সুন্দর করে আইলাইনার আর কাজল দিতে পারে মুগ্ধকে না দেখলে হয়তো জানতো না। ওদিকে মুগ্ধর বাসায় লোকজন মুগ্ধকে খুঁজছে, বাট কোথাও মুগ্ধ নেই। ফোন করলে মুগ্ধ কল রিসিভ করছে না। রুহি বেডের উপর, মুগ্ধর ফোন সাইলেন্ট মোডে পড়ে আছে। রাহাত, আরিয়ান আর আবির মুগ্ধর রুমে বসে মুগ্ধর জন্য ওয়েট করছে। আচ্ছা মুগ্ধ কোথাও পালিয়ে গেল না তো? ডাল মে কুচ কালা হে বর্তা হে। আচ্ছা মুগ্ধ, যদি পালিয়ে যায় মুগ্ধ বাবা আমাদের ঠ্যাঙ্গাবে না তো? আচ্ছা আবির, তোর ভুলভাল না ডাকলে শান্তি হয় না, তাই না? ভালো চিন্তা কি তোর মাথায় আসে না? আর একটু পর অনুষ্ঠান শুরু হবে, তাহলে বাই গেলে কোথায়? আমার মন বলছে মুগ্ধ রুহির কাছেই গেছে। এখন তো রুহি সাজগুজ করছে মেবি। জানিস না মেয়েরা বর ছাড়তেও রাজি, বাট সাজ ছাড়তে রাজি না। আর রুহি এখন একা পাওয়ার কথাও না। রাহাত, মুখে লাগাম দাও ভাই, কারণ বিয়ে বাড়িতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। যদি কোনো মেয়ে ফাঁক ফুকার দিয়ে এসব কথা শুনতে পায়, তাহলে আমাদের মেরে চোখ মুখ আলু করে দিবে। তা ঠিক আছে। বিয়ে বাড়ি যা খেতে দিবে তাই লাভ। আলু পটল বা ঝাড়ুর বাড়ি যা দিবে ধুম করে স্বাদ গ্রহণ করবে, নো সমস্যা। ওদিকে মুগ্ধ মুচকি হেসে বলে, আমার বউটা যে এত সুন্দর সেটা এমন সাজে না দেখলে বুঝতেই পারতাম না। তুমি ভালোবাসার পরম যত্নে সাজিয়ে দিয়েছো, এই জন্য আমাকে হয়তো সুন্দর দেখাচ্ছে। আমি জানি তোমার মনের মতো করে সাজালে সেটা কখনোই অসুন্দর হবে না। তারপর মুগ্ধ মুচকি এসে রুহির কপালে আদর দেয়। তারপর বারান্দা দিয়ে চলে যায়, কারণ এখন দুজনকে এক রুমে দেখলে অনেকে অনেক কিছু ভাববে। মুগ্ধ চলে যাওয়ার পর রুহি ওর রুমের দরজা খুলে দেয়, দিয়ে বেডের উপর বসে। অমনি রুহির আম্মু রুমে আসে। রুহির আম্মু রুহির দিকে তাকায় আর এগিয়ে এসে রুহির নখ কেটে দেয় আর একটু কাজলের কালি নিয়ে কানের পেছনে লাগিয়ে দেয়। রুহির আম্মু রুহির দিকে তাকিয়ে বলে, পাগলাটাকে মানা করলি না কেন? বারান্দা দিয়ে যাওয়ার কি দরকার শুনি? পড়ে গিয়ে যদি ব্যথা পায়? কার কথা বলছো আম্মু? যে আমার মেয়েটাকে এত যত্ন করে ভালোবেসে সাজিয়ে দিয়ে গেল, আমি তার কথাই বলছি। আসলে আম্মু হয়েছে কি বাবা। কিছু বলতে হবে না। মুগ্ধ যে কাজ করে খুব সুন্দরভাবে করে, বাট মুগ্ধ যে এত ভালো করে সাজাতেও পারে সেটা জানা ছিল না। তোরা দুটিতেই সারা জীবন এমনই থাক, এই দোয়াই করি। তুমি কি করে দেখলে মুগ্ধ এখানে ছিল? আমি বারান্দা দিয়ে মুগ্ধকে লাফ দিতে দেখছি। শালা উগান্ডার জল হস্তি, একটু পর গেলে কি হতো? মুগ্ধ ওর রুমে গিয়ে রেডি হয়ে নিল। একটা হলুদ পাঞ্জাবি পরলো, লাল সুতো দিয়ে কাজ করা। মুগ্ধ রেডি হচ্ছে। আবিররা বেডের উপর বসে বসে মুগ্ধর দিকে হা করে তাকিয়ে আছে। মুগ্ধ ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতে করতে বলল, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি এর আগে দেখিসনি নাকি? আচ্ছা মুগ্ধ, তোর কি মায়া দয়া বলতে কিছু নেই? কেন, আমি আবার কি করলাম? শালা তোর বিয়ে তো হয়ে যাচ্ছে, তুই তাহলে এত সাহায্য করছিস কেন? শালা তুমি বিয়েও করবা আর আমরা সুন্দর সুন্দর মেয়েগুলো যাতে তোমাকে নিয়ে পড়ে থাকে তাই এমন সাজগুজ করছো। তোর পাশে থাকলে এমনিতে কোনো মেয়ে তাকায় না, এখন আর আরও তাকাবে না। তোদের বাকওয়াস বকা হয়েছে নাকি আরো বাকি আছে তাই বল। ভালোই লাগছে শুনতে, বলতে থাক। আমরা কিছু বললেই ব্যাকওয়াজ, তাই না? আরে বাবা, আমি কই সাজলাম তোরাই বল। শুধু একটা পাঞ্জাবি পরছি আর চুলগুলো ঠিক করছি আর হাতে একটা ওয়াচ। দাঁড়া, রুহিকে ফোন দিয়ে বলি তুই সাহায্য করে অনেক মেয়েদের সাথে সেলফি নিচ্ছিস। ভুলেও এমন কাজ করিস না ভাই, তাহলে সেদিনের মতো আমাকে কামড়ে শেষ করে দিবে। আর আজকে যদি আমাকে ওইভাবে কামড়ে দেয়, কালকে আমি বিয়ে করতে যেতে পারবো না। তাহলে কালকে রাতে কথা বলবো, যাতে কালকে রাতে তোকে। মুগ্ধ ওদের সাথে কথা বলছিল, বাট কোথা থেকে মৌমি এসে মুগ্ধর হাত ধরে টানতে টানতে মুগ্ধকে নিয়ে গেল। মুগ্ধদের বসাতে হবে ওদের গায়ে হলুদে। মৌমি মুগ্ধর হাত ধরে টেনে স্টেজে আনতেই দেখে সুমি, ইরা, ভাবিরা সবাই একটা লাল ওড়নার চার কোণা ধরে এদিকে এগিয়ে আসছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সুমি, ইরা সামনে আর দুই ভাবি পেছনে, আর ওদের মাঝখানে রুহি। রুহি শাড়ি পরে হাঁটতে পারছে না, এত ধীর গতিতে হাঁটছে মনে হচ্ছে রুহি 9 মাসের প্রেগনেন্ট। রুহির ভাবিরা রুহির কাঁধে হাত দিয়ে রুহিকে দাঁড়াতে বলে। রুহি ওর ভাবিদের কথা শুনে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই মুগ্ধর ভাবিরা ওনার বরদের ইশারা করতেই মুগ্ধর কাজিনটা মুগ্ধর হাত ধরে টেনে আনে, তারপর রুহির কাছে এনে দাঁড় করায়। ভাবি সহ কাজিনটা বলে রুহিকে কোলে তুলে নিতে। মুগ্ধ চারিদিকে তাকিয়ে দেখে এখানে বড়রা আছে আর সবাই ড্যাব ড্যাব করে ওদের দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কাজিন বলে উঠল, কিরে মুগ্ধ, রুহিকে কোলে তুলে নি? কেন এখন কোলে নিতে হবে কেন? নিতে বলছে নে, এত কথা কিসের? রুহিকে কোলে তুলে নে ভাই। আমার শালা বউ শরীরে কি কোনো শক্তি নেই নাকি যে বউকে কোলে তুলতে ভয় পাচ্ছে? কি রে রুহি, তোর বর কত ভীতু। ভাবি, বোঝার চেষ্টা করো, এখানে বড়রা আছে। কিরে, আমার ছেলে হয়ে তুই ভয় পাচ্ছিস? ছি মুগ্ধ, আমার নাম এভাবে ডুবাস না ভাব। মুগ্ধ আর কিছু না বলে রুহিকে কোলে তুলে নেয়। সেই লাল ওড়না সুমি ধরতে ছিল, বাট মুগ্ধ তো লম্বা, সেজন্য সুমি সরে গেল।
রাহাত, আবির, আরিয়ান আর সাজিদ এসে ওনার চারকোনা ধরল। আর মুগ্ধ সেই চারজনের মাঝখানে রুহিকে কোলে নিয়ে হাঁটছে। আর ভাবিরা পাশ থেকে ওদের শরীরে ফুলের পাপড়ি দিচ্ছে। এমন একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাম্যান ক্যামেরা বন্দি করে নিল। মুগ্ধ রুহিকে কোলে নিয়ে আছে আর রুহি মুগ্ধর গলায় জড়িয়ে ধরে আছে। আর বাকিরা সহ সবাই সিটি বাজাচ্ছে। মুগ্ধ রুহিকে কোলে এনে ওদের জন্য বানানো হলুদের স্টেজে বসিয়ে দিল। মুগ্ধ রুহিকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। রুহি লজ্জায় লাল হয়ে গেছে, কারণ এর আগে যতবার আবদার, যত দুষ্টুমি চার দেওয়ালের মাঝে করছিল, বাট এখন এতগুলো মানুষের সামনে কোলে নিচ্ছে মুগ্ধকে। এটা ভাবলেই আরো বেশি লজ্জা পাচ্ছে রুহি। মুগ্ধ ফিসফিস করে রুহির উদ্দেশ্য করে বলল, এমন পাগল করা শ্বাস, তারপরে তোর লজ্জা মাখা মুখ। এবার মনে হয় আমি নিজেকে আটকাতে পারবো না। মন চাচ্ছে তোকে খেয়ে ফেলি। দুজনে কি ফিস ফিস করছো শুনি? আমি রুহিকে বলছি, ওকে এমন পেত্নির মতো সাজ কে সাজালো? ইয়া, খুব বাজে দেখাচ্ছে। রুহি এত বাজে দেখাচ্ছে যে তোমার এখন রুহিকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, তাই না? মুগ্ধ আর কিছু বলল না, শুধু মুচকি হাসে। মুগ্ধ আর রুহির আম্মু দুজনে একসাথে এসে ওদের গায়ে হলুদ ছোঁয়াতে। রুহির আম্মু মুগ্ধকে আর মুগ্ধর আম্মু রুহিকে গায়ে হলুদ ছোঁয়ায়। তারপর মুগ্ধর আম্মু মুগ্ধকে আর রুহির আম্মু রুহিকে হলুদ দেয়। তারপর হলুদ দেওয়ার পরে ওদের মিষ্টি খাওয়ানো হয় আর ওদের জন্য অনেক দোয়া করে। এরপর মুগ্ধর বাবা আর রুহির বাবা এসে একসাথে হলুদ দেয়। এরপর একে একে সবাই ওদের হলুদ লাগায় আর মিষ্টি খাইয়ে দেয়। এভাবে ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়। তারপর সবাই গোল হয়ে বসে আড্ডা দেওয়া শুরু করে। রুহি আর মুগ্ধ ড্রেস চেঞ্জ করে এসেছে। মৌমি আর হাজব্যান্ড, রাহাত আর সুমি আর আরিয়ান, আবির আর ভাবিরা সহ আরও কাজিনরা সহ সবাই আড্ডা দিচ্ছে। এবার সবাই মিলে ঠিক করলো কিছু একটা খেলবে। তারপর সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে বলে ঠিক করলো। যথারীতি খেলা শুরু হয়। তারপর একে একে সবার পালা শেষে এখন মুগ্ধ আর রুহির পালা আসে। মুগ্ধকে সবাই জোর করে ডেয়ার দিছে আর রুহি আর কাপল ডান্স করতে বলে। মুগ্ধ রুহিকে নিয়ে ডান্স শুরু করে আর মুগ্ধ ঠিক গানের তালে তালে রুহিকে অ্যাডজাস্ট করে দিচ্ছে, কারণ রুহি কাপল ডান্স করতে পারে না। রুহি জানতো না কাপল ডান্স ঠিক কতটা রোমান্টিক। এই ডান্সটা যারা উপভোগ করতে পারে তারাই বুঝবে কাপল ডান্সটা আসলে কি। আবির রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, তুমি তোমার একটা আনকমন ইচ্ছের কথা বলো, যে ইচ্ছের কথা এর আগে তুমি কাউকে বলোনি। এই রুহি, বলতো, ফট করে বলে দে তোর আনকমন ইচ্ছের কথা, আমরাও শুনি। কি রে রুহি, বল। তোর সব ইচ্ছে মুগ্ধ ভাইয়া পূরণ করবে। কি মুগ্ধ, কিছু বল তুই। আমি কি বলবো? আর আমি তো জানি না ওর আনকমন ইচ্ছে কি, আর জানলে অবশ্যই পূরণ করার চেষ্টা করব। শালা ভেবে বলছো তো? এত ভাবার কি আছে? একটা মাত্র বউয়ের আবদার বলে কথা। কি রে রুহি, চুপ করে আছিস কেন তুই? তোর কি কোনো ইচ্ছে নেই? আরে বোকা, বলতে দ্বিধা করছো কেন? মুগ্ধ তো বলেছে তোমার ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে, তাহলে তো ভাবার কি আছে শুনি। আসলে ওর ইচ্ছেই নেই মেবি, এজন্য বলতে পারছে না। থাকলে এতক্ষণে বলে দিত। আমার ইচ্ছে আছে, আর আমার বেশ কয়েকটা আনকমন ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে হলো বাসর ঘরে খাট ভাঙা। রুহির কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য সাইলেন্ট মুডে চলে গিয়েছিল। তারপর মুগ্ধ বাদে সবাই গগন ফাটানো হাসি দিল। মুগ্ধ আবুলের মতো রুহির দিকে তাকিয়ে আছে। মুগ্ধ কল্পনাও করেনি যে রুহি এমন কিছু বলবে। বাকিরা সবাই ওদের নিয়ে মজা করতে শুরু করলো। রুহি মাথা নিচু করে ভাবছে, তো বড় বড় কথা বললে মিস্টার হাজবেন্ড, এবার খাট ভেঙে দেখাও তো। আমি দেখি তোমার একমাত্র বউয়ের ইচ্ছে তুমি কি করে পূরণ করো। তোমাকে প্যাচে ফেলতে আমার 1 মিনিট সময় যথেষ্ট, জানে মান। আগে কথাটা বল, তারপর না হয় হাসতে থাক। আর না হলে আগে হেসে নিয়ে তারপর কথাটা বল। ভাই, খাট কিন্তু ভাঙতেই হবে। ভাই, তুই কি বলছিস? তুই তোর বউর সব ইচ্ছা পূরণ করবি? হা হা হা, আমি জানতাম এইরকম আনকমন কিছুই তুই চাইবি। আমি বলছি খাট ভাঙতে, আমি তো অন্য কিছু মিন করিনি। খাট ভাঙা মানে আমি বসে বসে হাতুড়ি দিয়েও ভাঙতে পারি। আমার দরকার পড়লে খাটের উপর লাফিয়েও খাট ভাঙতে পারি। এখানে এত দাঁত কালানোর কি আছে আজীব তো। আর বড় কথা, তোমরা যা ভাবছো আসলে মোটেও তা না। আর ওইভাবে খাট ভাঙা যাবে না। আসলেই কি মামা ভাঙা যায় না? রুহি, আমরা কিছু ভাবিনি তো, কি ভাববো বলো? কি ভেবেছেন আমি জানি? হুম, সব বুঝে গেছি। আচ্ছা, এই টপিক বাদ দাও কেমন? বেচারা মুগ্ধ বন্তুলা ভাইয়ের সামনে লজ্জা তো পাচ্ছে, সাথে রুহির দেওয়া শখ খেয়ে মাথা নিচু করে বসে আছে। মুগ্ধ খুব ভালো করেই বুঝতে পারছে রুহির মাথায় অন্য কিছু পাকিয়ে বসে আছে। রাহাত, আবির তো মুগ্ধকে পচাতেই আছে। তারপর আড্ডা শেষ করে ঘুমাতে চলে যায়।
রুহি, সুমি, ইরা এক বেডে শুয়ে আছে। রুহি সুমি পেট বরাবর পা তুলে দিছে, আরামসে ঘুমাচ্ছে। আর মুগ্ধর বেডে আবির, রাহাত, আরিয়ান শুয়ে মুগ্ধ সোফাতে শুয়ে আছে। আবির রাহাতের পেটের উপর পা তুলে মুগ্ধকে বলছে, মুগ্ধ, কালকে কি তুই এ সময় বিজি থাকবি? এখন রাত 2:45 বাজে, আর এত রাতে মানুষ ঘুমায় আমার জানা মতে। কালকেও ঘুমাবি? মুগ্ধ ভাই কালকে কি কি করবে? না মানে কি কি ভেবে রাখছো? মুখে বললে কি তোরা বুঝবি বল? কালকে সশরীরে এখানে এসে দেখিস কি করি। ব্যাপারটা কিন্তু দারুণ হবে, তাই না? মুগ্ধ খাট ভাঙবে আর আমরা সেটা দেখবো। রুহি যে এমন কথা বলবে, সত্যি ভাই বিশ্বাস কর, আমি কল্পনা করিনি। মুগ্ধ, কালকে সারাদিন খেতেই থাকবি, কারণ রাতের বেলায় তো তোকে খাট ভাঙতেই হবে। বিয়ে করছি আমি, বাট দেখছি আমার থেকে বাসন নিয়ে তোরাই এক্সাইটেড বেশি। আমার উচিত ছিল আগে তোদের বিয়ে দিয়ে তারপর আমার বিয়ে করা। একদম কথা কাটবি না। তাহলে কি কি করবি তাই বল। মুগ্ধ, কালকে রুহিকে কি উপহার দিবি রে ভাই? কি আর দিবে, একবার বাবুতলেই তো হয়, তাই না? মুগ্ধ চুপ করে আছে, কারণ এদের সাথে কথা বলা মানে নিজের বাস নিজে ঘুরিয়ে নেওয়া। আবিরা বকবক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। মুগ্ধ রুহির কথা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে জগতে পাড়ি দেয়। পরের দিন সকালে আজকে রুহি আর মুগ্ধর বিয়ে। আর বিয়ে বাড়ি মানেই হাউকাও চেঁচামেচি। মুগ্ধরা সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর রুহি তো হা করে ঘুমাচ্ছে। অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার কারণে কেউ ঘুম থেকে ওঠেনি। মুগ্ধর বাসায় সবাই রুহিদের বাসায় গিয়ে আড্ডা দিচ্ছে। সকাল 10:12 ওদের টেনে তোলা হয় সবাইকে ঘুম থেকে। মুগ্ধ, রাহাত, আবির, আরিয়ান ফ্রেশ হয়ে খেতে এসে দেখে কোনো খাবার রান্না করা নেই কিছু। মুগ্ধর বাসায় কাউকে খুঁজে পাচ্ছে না। মুগ্ধর আম্মুকে ফোন দিল। তখন মুগ্ধর আম্মু বাসায় এসে মুগ্ধদের সবাইকে রুহিদের বাসায় নিয়ে গেল, কারণ রুহির বাপি মুগ্ধদের বাসায় রান্না করতে দেয়নি। মুগ্ধ আর উপায় না পেয়ে রুহির বাসায় গিয়ে খেতে বসলো। আশেপাশে রুহিকে খুঁজলো, বাট পেল না। খাবারের মেনু খিচুড়ি, মাছ ভাজা, গরুর মাংস আর সালাদ। মুগ্ধ কেবল খাবার মুখে নিতে যাবে, তখন কোথা থেকে রুহি এসে ধপ করে মুগ্ধর পাশে বসে পড়ল, আর মুগ্ধর হাত থেকে খাবারটা ওর মুখে পুড়িয়ে নিল। সুমি, ইরা এসে খেতে বসলো। সবাই যে যার কাজে বিজি, তাই ওদের সামনে খাবার সাজিয়ে যে যার কাজে চলে গেছে। ডাইনিং টেবিলে আপাতত ওরা ছাড়া কেউ নেই। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে খাইয়ে দিতে বলে। মুগ্ধ আর কথা না বাড়ি নিজেও খায় আর রুহিকে খাওয়াতে থাকে। রুহি খেতে খেতে বলছে, নিজেও মুখের খাবারটা শেষ করে কথাটা বল, তাহলে বুঝতে পারবো, তাই না? মানে নিজের বিয়ের খিচুড়ি যে এত টেস্ট, না খেলে তো বুঝতেই পারতাম না। আর কত কি শুনবো, একমাত্র আল্লাহ জানে। রুহি, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? এখনো ঠিক করিনি ভাইয়া, তবে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবো, তারপর আপনাদের জানাবো কেমন। বাট বাট কি বলো? রুহি যা বলতে দ্বিধা করছে সেটা বলতে আর জোর করিস না, কারণ তোরা তো বেঁচে যাবি, আমি ফেসে যাব। তাই বলছি খাওয়াতে মন দে। রুহি, তুমি বলো তো কি বলতে চাচ্ছিলে? আমিও জানতে চাই, বলো বলো। আমি বলেছিলাম তোমরা সবাই ম্যারিড হলে ভালো হতো। কেন, মেরিড হলে কি হতো? ম্যারিড হলে আমরা একসাথে হানিমুনে যেতাম। আর হাফ কথা বলিস আর হাফ ঝুলে রাখিস কেন? পুরোটা কথা বলতে না পারলে কথা বলতে আসিস কেন? বিয়ের দিনেও তুমি আমাকে বকছো কেন? রাতে মিষ্টি মিষ্টি কথা বলে সব পুষিয়ে দেবে, এখন বাকি কথাটুকু বলো। আবির, তুই ওকে খোঁচাচ্ছিস কেন? মনে হচ্ছে কথাটা না শুনলে তো জীবনটাই বৃথা যাবে। কথাটা আমি শুনবো, তাহলে তোরা তো ফাটছে কেন? আমি শুনতে চাই, তুই চুপ কর তো। আসলে আমরা সবাই ম্যারিড হলে একসাথে হানিমুনে যেতাম আর একসাথে বাচ্চা নিতাম। আর কি? হানিমুনে যেতে ঠিক আছে, বাট বাচ্চা একসাথে কেমনে কি? কেন, আগে থেকে চুক্তি করে, প্ল্যান করে। এবার মুগ্ধ কিছু হয়নি। মুগ্ধ মনোযোগ দিয়ে খাচ্ছে, আর মুগ্ধ এমন ভাব করছে ওকে দেখে মনে হচ্ছে এখন যদি মনোযোগ দিয়ে না খায় তাহলে পৃথিবী উল্টে পথ ঘুরতে শুরু করবে। বাট রুহির কথা শুনে আবির বিষম লাগছে, এমন বিষম লাগছে যে আবিরের চোখ থেকে পানি ঝরতে শুরু করছে। আর রুহি দৌড়ে গিয়ে আবিরকে থাবড়ানো শুরু করছে। রুহির আবিরের মাথা পিঠে ইচ্ছে মতো থাবড়াতে আছে। বেচারা আবির রুহির থাবড়ানো আর কাশি কোনোটাই থামাতে পারছে না। দুটো ব্রেক ফেল গাড়ির মতো অবস্থা। এত থাবড়ানোর পরও আবিরের কাশি থামছে না দেখে রুহি দৌড়ে ঝাড়ু আনলো। মুগ্ধ রুহিকে না বলার আগেই রুহি ঝাড়ু দিয়ে আবিরের পিঠে দুম করে মেরে দেয়। আবির ঝাড়ুর মারকে মেরুদণ্ড সোজা করে বসে, আর সাথে সাথে কাশি উবে যায়। মুগ্ধ ভাই, তো বউকে থামা ভাই, আজকে না হয় আমাকে মেরে ফেলবে। আপনার কি কাশি থামছে নাকি আরো একটা দিব ভাইয়া? না না, আমি একদম ঠিক আছি, তুমি খেতে বসো বোন। যাক বাবা, শেষমেশ কাশিটা তাহলে থামলো। আবির, তুই ঠিক আছে তো ভাই? হ্যাঁ মানে হ্যাঁ। রুহি, তোর বুদ্ধি আছে, একটা মারলি আর কাশিটা থেমে গেল। রুহি, হয়েছে তোর চিকিৎসা করা, এবার খেতে আয়। হুম আবির, আমি এজন্য বলেছিলাম
রুহিকে খোঁচাতে যাস না, আমি তো জানি ও কেমন, তাই না? আমার কথাটা শুনলে এখন তোর আর ঝাড়ুর মারটা খেতে হতো না। আজকে জানলাম ঝাড়ু দিয়ে মারলে কারো কাশি থামানো যায়। ভালোর জন্যই তো মারলাম। ভালো কাজ করে আপনি উদ্ধার করছেন। তারপর যুদ্ধ করে কোনো রকম খাওয়াটা সবাই শেষ করে। তারপর মুগ্ধরা চলে যায় আর রুহিকে ঘিরে ধরে সবাই আর মেহেদি দিতে বসে। কাল রাতে মেহেদি দেওয়া হয়নি, তাই আজকে রুহি 2 হাত ভর্তি মেহেদি দেয় আর রুহির হাতে মুগ্ধ নামও লিখে দেয় মেহেদি শুকিয়ে গেলে রুহিকে বাগানে নিয়ে গোসল করানোর জন্য। বাঙালি বিয়ের নিয়ম নীতি তো শেষ নয়। এখন 7 জন বিবাহিত মহিলারা একটা কলসের পানি নিয়ে রুহির মাথায় সেই পানি ঢালবে, কারণ এটা করলে নাকি বিধবা নামক শব্দটা রুহির জীবনে না আসে, এই জন্য। গ্রামের রীতিনীতি সব। রুহি হাত ধুয়ে বসেছিল, তখন একদল মহিলা এসে রুহিকে বাগানে ডেকে নিয়ে যায়। তারপর সদ্য বাটা হলুদ রুহির গায়ে ছোঁয়ায়। তারপর রুহিকে হলুদ ছোঁয়ানো শেষ হলে রুহিকে একটা চেয়ারে বসায়। তারপর রুহির মুখে একটা পান দেয় আর রুহির মাথার উপর একটা লাল গামছা দিয়ে ঢেকে দেয়। তারপর রুহির এক ভাবি এসে গামছার নিচে ঢুকে রুহির মুখ থেকে মুখ দিয়ে পানটা নেয় আর কানে কানে কি যেন বলে। তারপর গামছা সরিয়ে ফেলে। তারপর কয়েকজন বিবাহিত মেয়ে একসাথে এসে তারপর তারা 7 জন মিলে একটা কলস ধরে আর রুহির মাথায় পানি ঢালতে থাকে আর সবাই দোয়া করে যাতে ওদের সংসার জীবন সুখের হয়। তারপর রুহি ওয়াশরুমে চলে গেল। তারপর নিজের মতো শাওয়ার নিয়ে বের হলো। একটু পর পার্লার থেকে রুহিকে সাজানোর জন্য 2টো মেয়ে আসলো। তারপর রুহিকে সাজাতে বসলো। রুহি আগেই বলে দিছে সাজাবে, ভালো কথা, হালকাভাবে যেন সাজায়, আর বেশি মেকআপ ঘষলে 1 টাকা তো দিবেই না, বরং ওদের থেকে আরও জরিমানা করবে। মেয়ে দুটি রুহিকে চুল শুকিয়ে চুল বেঁধে দিল। তারপর মুখটাও সাজানো শেষ করে শাড়ি পরাতে গেলে মেয়ে দুটি মুচকি মুচকি হাসছে। রুহি ওদের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের সাথে বকবক করতে করতে রুহির সাজ কমপ্লিট হলো। রুহি মাথায় বিয়ের সোনালি রঙের ওড়না দিয়ে দিল। তারপর রুহির আয়নাতে নিজেকে দেখছে। লাল শাড়ি, গা ভর্তি গহনা, চুলে খোপা করে খোপাতে গোলাপের গাছরা, চোখে টানা কাজল, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, নাকে নোজপিন, গলায় সোনার সীতাহার, হাতে সোনার চুড়ি, আঙুলে বেশ কয়েকটা সোনার আংটি, কপালে টিকলি, পায়ে নুপুর, হালকা সাজে গা ভর্তি গহনা, একদম বিয়ের কোণে সেজে নিজেকে দেখতে ব্যস্ত রুহি। রুহি আয়নাতে তাকে মুচকি মুচকি হাসে, মনে মনে বলছে, আজকে আমি তোমার লাল টুকটুকে বউ সেজেছি মুগ্ধ। আমার সেই আশা পূরণ হয়েছে মুগ্ধ। ওদিকে মুগ্ধরা সবাই নামাজ পড়ে রুহিদের বাসায় যাওয়ার জন্য রেডি। হাস্যকর ব্যাপার, মুগ্ধ হেঁটে যাচ্ছে ওর বউ আনতে। তারপর মুগ্ধ বর বেশে রুহির গেটে আসতে রুহির বাবির ইরা, সুমি আরও কয়েকজন মুগ্ধদের গেট আটকালো। তারপর জোরাজুরি করে 10,000 টাকা নিয়ে তারপর গেট ছাড়লো। মুগ্ধ ঢুকতে যাবে, আবার মুগ্ধর পথ আটকালো। রাত ফট করে বলে উঠল, এই তোমরা এখান থেকে সরবে নাকি তুলে ছুঁড়ে মারবো? হাত ভেঙে হাতে ধরিয়ে দিব। আমরা বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ভাঙা দেখবো? দেখবেন নাকি উল্টো করে দৌড় দিবেন, আপনাদের ব্যাপার। বাট আমাদের হাতে মিষ্টি না খেলে ঢুকতে দিব না। তারপর মুগ্ধকে মিষ্টি খাইয়ে ফিতা কাটিয়ে তারপর দিল। সুমিরা মুগ্ধর গায়ে গোলাপের পাপড়ি চিটালো। তারপর বরের বসার জায়গায় মুগ্ধকে বসতে দিল। হঠাৎ দোতলা থেকে রুহি চিৎকার করে ওর আম্মুকে ডাকছে আর বলছে, আম্মু, ও আম্মু, কুট্টুসকে কিছু খেতে দাও তো। আজকে কুট্টুসকে খেতে দিতে মনে নেই আমার। বিয়ের আনন্দে সব কিছু ভুলে গেছি। পোলাও মাংস দিও, আজকে আমার বিয়ে বলে কথা। রুহির কথা শুনে সবাই অবাক হয়ে উপরে তাকিয়ে আছে। বিয়ের কোণে যে গলা ফাটিয়ে এভাবে কাউকে কথা বলতে পারে এটা কারোর জানা ছিল না। মুগ্ধ দাঁতে দাঁত চেপে সহ্য করলো, কারণ এখানে মুগ্ধ অনেক কলিগরা আছে। তারপর ভাবিরা রুহিকে এনে মুগ্ধর পাশের চেয়ারে বসানো হলো। রুহি মুগ্ধর পাশে বসে উসফুস করছে। মুগ্ধ কিছু বলছে না, তাই রুহি মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, কি হলো বর, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তাকিয়ে দেখো, আজকে আমি তোমার লাল টুকটুকে বউ সেজেছি। তোমার পেটে কি গুড়ি কিরমি হয়েছে নাকি? তুমি কথা বলছো না কেন? চুপ করে বসে থাক, তা না হলে ঠাটিয়ে একটা থাপ্পড় মারবো বলে দিলাম। আজকেও মারবে? কি করেছি আমি? এখন একটা যদি টু শব্দ করলে আমি চলে যাব তোকে রেখেই। যা বাবা, আমি কি করেছি না বলে বুঝবো কি করে? বিয়ের কনেকে কোনোদিন এভাবে চিৎকার করতে দেখেছিস এর আগে? এতগুলো মানুষের আছে, জেনেও এভাবে কথা বললি কেন? এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? আচ্ছা সরি, আর এমন হবে না। মনে থাকে যেন, বেশি বকবক করলে তোর খবর আছে, মনে রাখিস। রে, পোলাওয়ের ঘ্রাণ আসছে আমার পেটে, তো ক্ষুধাতে কিলবিল করছে। ইস, কখন যে খাবো রে। রুহি কিছু বলতে যাবে তার আগেই মুগ্ধ দাঁড়িয়ে যায় আর সামনে তাকিয়ে মুচকি হাসে।
রুহি মুগ্ধর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। তখন রুহির মুখে হাসি ফোটে, কারণ দুটো বেস্ট কাপল হাসি হাসি মুখ করে ওদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে, যাতে দেখে ফিল করা যায় আসলে রিলেশনটা ঠিক কেমন হওয়া উচিত, ভালোবাসা ঠিক কাকে বলে, আর ভালোবাসার মানুষ কিভাবে আগলে রাখতে হয়। আর এরা হলো অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, আর তারা হলো রোদ, আলো, এলোকেশী কন্যা, রাসেল, মিষ্টু, স্পর্শন্য অনুভূতি। আর আলোর শাড়ির আঁচল ধরে গুটি গুটি পায়ে এগিয়ে এসছে মেঘ। রোদ আর আলোর ফুল ড্রেস আপ কালো, রাসেল আর মিষ্টু পরছে ব্লু ড্রেস, আলো আর মিষ্টু দুজনেই শাড়ি আর মাথায় হেজাব পরছে, রোদ রাসেল দুজনেই ব্লেজার, আর মেঘ পরছে সবুজ পাঞ্জাবি আর কালো জিন্স। ওরা সবাই এসে মুগ্ধ আর রুহির সাথে কথা বলল। মুগ্ধ রোদকে সবার সাথে কুশল বিনিময় করে আর জড়িয়ে ধরে। সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, কেউ কারো থেকে কম না। ওরা আসাতে বিয়ে বাড়ি আরো গম গম করছে। মুগ্ধ মেঘের দিকে তাকালো, তারপর মেঘকে কোলে নিয়ে মুগ্ধ মুচকি এসে বলল, কি ব্যাপার মেঘ, বাবুর মন খারাপ কেন? এই মেঘ, কি হয়েছে সোনা? তোমার মন খারাপ কেন? মন ভালো নেই আমার। কেন জুনিয়র বস, আপনার মনের আবার কি হলো? মেঘ চলো আগে খেয়ে আসি, তারপর তোমার মন ভালো করছি, কারণ পেট খালি থাকলে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। মিষ্টু এখনো কোনো দুষ্টুমি করবে না, আর আসতে না আসতেই তোমার ক্ষুধা লেগে গেল। যা বাবা, আমি আবার কবে দুষ্টামি করলাম? এসব গুজব কে ছড়ালো? শুধু নাম বলো তার, তাকে ভীমরুল থেরাপি দিমু, আর ক্ষুধা লাগলে খাবো না। তাই তো। এই রাসেল একদম মিষ্টুর নামে গুজব ছড়াবে না। আলো, রুহি আর মিষ্টু ওনারা হচ্ছে পৃথিবীর ইনোসেন্ট প্রাণী। এই মুগ্ধ ভাইয়া, আমি আবার কি করছি শুনি? একদম গুজাবেন না। এই একদম কেউ গুজব ছড়াবে না আমাদের কারো বউয়ের নামে। থ্যাংক ইউ রোদ ভাইয়া, সত্যি আপনি বেস্ট। তোমরা সবাই ভুল জানো, এখানে সবচেয়ে ভদ্র আর ইনোসেন্ট হচ্ছে আমি। ও হ্যাঁ, এখানে সব থেকে ভদ্র আর ইনোসেন্ট হচ্ছে আমার বউ। আর রুহি ম্যাম, এই কথাটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার মেঘ কিছু তো বলো। তোমাদের সবার বউ আছে, শুধু আমার নেই। তোমরা আমাকে বউ খুঁজে দাও, আমিও বিয়ে করব। সবার তো বউ আছে, তাহলে আমার বউ থাকবে না কেন? তোমাদের মাঝে আমাকে কেমন ছোট বাচ্চা লাগছে। তারপর মেঘের কথা শুনে সবাই মিলে কয়েক দফা হাসলো। রুহি মেঘকে কোলে নিয়ে বলল, মেঘ বাবু, এখানে যারা দাঁড়িয়ে আছে, আই মিন রোদ, রাসেল, মুগ্ধ, কেউ তোমার মতো হ্যান্ডসাম না, তাই ওরা বউ খুঁজে দিচ্ছে না। আমি তোমার বউ খুঁজে দিব, কেমন? আর হ্যাঁ মেঘ, তোমাকে পাঞ্জাবিতে পুরাই রিঙ্কুর বাপের মতো লাগছে। আমি তো ক্রাশ খেয়েছি তোমাকে দেখে। সত্যি সবার থেকে আমাকে দেখতে ভালো দেখাচ্ছে তো? একদম রাজকুমারের মতো লাগছে তোমাকে দেখতে। আমার মেয়ের জামাই বানাবো তোমাকে। না মিষ্টু আপু, আমি মেঘকে আমার জামাই বানাবো। না, আমি মেয়েকে আমার মেয়ের জামাই বানাবো। না বলছি না, আমি থাক, আমার বউ লাগবে না, আমি বিয়ে করব না। তোমরা ঝগড়া করো না। মেঘের কথা শুনে আরেক দফা হাসির রোল পড়লো। তারপর কাজে এসে মুগ্ধ আর রুহি বিয়ে পড়ানো শুরু করলো। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। কবুল কবুল কবুল। একবার বলতে বলেছিলাম। কোশ্চেন ফাঁস হয়ে গেছে, জানা উত্তর, তাই একেবারে বলে দিলাম। রুহির কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়লো। রুহি কি বললো কাজীর মাথার উপর দিয়ে গেল, তাই উনি আর কিছু জিজ্ঞেস করলেন না। তারপর মুগ্ধ কবুল বলে দিল। সবাই খেতে গেল। মুগ্ধ ওদের জন্য খাবারের জায়গা আলাদা করছে। এখানে রোদ, মেঘ, আলো, রাসেল, মিষ্টু, মুগ্ধ আর রুহির জন্য। আলো, রুহি আর মিষ্টু মিলে ঠিক করলো তারা তাদের বরদের হাতে খাবে, বাট মেঘ প্রতিবাদ করলো, কারণ মেঘের বউ নাই তাই। মেঘ ঠিক করলো বউরা বরেদের খাইয়ে দেবে, যদিও মেঘ, রাসেল, রোদ আর মুগ্ধ এটা শিখিয়ে দিছে, এই জন্য মেঘকে ঘুষ দিতে হয়েছে। তারপর আর কি, সবাই মেঘের কথা মেনে নিল। আলো একটা প্লেটে পোলাও, মাংস, চিংড়ি আর কিছু নিয়ে এক লোকমা ভাত প্রথমেই মেঘের মুখে দিল, তারপর রোদের মুখে দিল। মিষ্টুও প্লেটে পোলাও নিল। রাসেল মনে করছে মিষ্টু ওর মুখে আগে খাবার দেবে, এজন্য হা করছে, বাট রাসেলকে মিষ্টু ভুল প্রমাণ করে দিয়ে আগে মিষ্টু নিজের মুখে খাবার দিল। বেচারা রাসেল হা করে আছে, বাট মিষ্টু খেয়ে যাচ্ছে। আর রুহি প্লেটে খাবার নিয়ে ভাবছে আগে কোনটা দিয়ে শুরু করা যায়। আলো আর রোদ মেঘকে খাইয়ে দিচ্ছে, আর রাসেল আর মুগ্ধ দুই বেচারা করুণ দৃষ্টিতে তাদের বউয়েদের দিকে তাকিয়ে আছে। মিষ্টু আর রুহি কাণ্ড দেখে আলো আর মেঘ হেসে লুটোপুটি খাচ্ছে। রুহি আর মিষ্টু খেতে খেতে আলোর দিকে তাকিয়ে দেখলো আলো রোদ আর মেঘকে পরম যত্নে খাইয়ে দিচ্ছে। তখন মিষ্টু আর রুহির হুঁশ আসে, আর তারা তখন দুজনেই জিহ্বাতে কামড় দেয় আর ওদের বরদের খাওয়াতে থাকে। রোদ, রাসেল, মুগ্ধ খাওয়া শেষ হলো, প্লেট হাতে নিয়ে আলো আর মিষ্টু আর রুহিকে খাওয়াতে থাকে।
আর মেঘের তো বউ নাই, তাই মেঘ বসে বসে মাংসের হাড় চিবোতে থাকে। তারপর ওরা খাওয়া দাওয়া শেষ করে আরও একটা রুমে বেডের উপর মুগ্ধ, রাসেল আর রাহাত, আরিয়ান সহ সকল অনেকেই বসে আড্ডা দিতে থাকে, কারণ আলোরা রোদকে কোনো কারণে ওদের সাথে নেয়নি। বেশ কিছুক্ষণ পর তিনজন মিলে এসে মুগ্ধদের সামনে দাঁড়ালো। তিনজনের মুখে দুষ্টু হাসি। মুগ্ধর বুঝতে বাকি নেই তিনজন মিলে কোনো ঘোট পাকিয়েছে। বাট আলো, মিষ্টু, রুহি কারোর সাথে কোনো কথা না বলে একবার ওদের দিকে তাকে বিশ্ব জয় করা হাসি দিয়ে চলে গেল। মুগ্ধরা আবুলের মতো তাকে আবার আড্ডা দিতে শুরু করলো। রুহির ভাবি মুগ্ধর কাছে এসে মুগ্ধর বাইরে আসতে বলল, কারণ মাগরিবের আজান দেবে একটু পর, তাই উনি এখন রুহিকে বিদায় দিতে চান। মুগ্ধ রুহির বাবির কথা শুনে বেডে থেকে নিচে নেমে দেখে মুগ্ধর জুতা নেই। মুগ্ধ এদিক ওদিক তাকানো দেখে রোদ এসে মুগ্ধকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মুগ্ধ ইশারা বলল ওর জুতা খুঁজে পাচ্ছে না। রোদও খেয়াল করলো, দেখলো রোদের জুতা নেই। ওদের দেখে রাসেল উঠে জিজ্ঞেস করলো কি হয়েছে। রোদ রাসেলকে বলল ওদের জুতা খুঁজে পাচ্ছে না। রাসেলও দেখলো ওরও জুতা নেই। এবার বুঝতে বাকি রইল না এই কাজ কে বা কারা করছে। বুঝলাম, আমাদের পকেট ফাঁকা করা ধান্দা। রোদ ভাই, মুগ্ধ ভাইয়ের জুতা ওরা চুরি করেছে ঠিক আছে, বাট আমার আর আপনার জুতা চুরি করলো, এটা আবার কেমন কথা? 4 হিটলাই একসাথে আছে, এই তো কেবল শুরু, আর কত কি দেখবো। আমাদের সোনা বাঁধানো কপাল, ভাগ্য করে বউ পেয়েছি আমরা। সে আর বলতে, এমন বউ যার প্রতি পদে পদে আমাদের ফাঁসিয়ে দেয়। তো রাসেল আর রোদ খালি পায়ে রুমের বাইরে এসে দাঁড়াতেই ওদের দেখে হাসির রোল পড়ল। তিনজনে এদিক ওদিক তাকালো, কিন্তু আলোদের দেখতে পাচ্ছে না। ঠিক তখনই সেম সাইজে 3টা বউ এসে মুগ্ধদের সামনে দাঁড়ালো। এমন সাজ সেজেছে কেউ দেখে বলবে না কোনটা রুহি, কোনটা আলো আর কোনটা মিষ্টু। বউদের মুখে বড় করে ঘোমটা দেওয়া। রোদ, মুগ্ধ, রাসেল তিনজনের দিকে তাকালো, তারপর জোরে মুখে একটা হাসি আনলো। সুমি এসে বলল যার যার বউ খুঁজে নিতে। ভাইয়া, আপনারা আপনাদের বউকে খুঁজে বের করুন। এসব আবার কি দরকার? মুগ্ধ রুহিকে খুঁজে বের করলে তো হয়। ভাই, আপনি এখন আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন? আমি জানি রাসেল ভাই পারবে। রাসেল ভাই কাজে লেগে পড়েন। তিনজনই আপনাদের বউকে খুঁজে বের করুন, তাহলে আপনাদের বউ আপনাদের পিঠে চ্যারাকাঠ ভাঙবে, আগেই বলে দিয়েছে। আপনারা কি এখন আপনাদের বউকে ভয় পাচ্ছেন? কে বলল আমরা আমাদের বউকে খুঁজে বের করতে পারবো না? আর বউকে ভয় পাবো কেন? দাঁড়াও, এখন সবাইকে দেখিয়ে দিচ্ছি যে আমরাও পারি। রাইট। রাসেল, মুগ্ধ, তোমরা আমার সাথে রেডি হও, কারণ আজকে আমাদের শেষ দিন। আমাদের তিনজনকে আজকে কি মানাবে? মুগ্ধ ভাই তুমি থাকো, আমি আর রোদ ভাই এখন উল্টো ঘুরে দৌড় দিব। তুমি পারবা ভাই, আমি জানি তুমি পারবে। আমি ফাঁসলে আপনাদের নিয়েই ফাঁসবো, তাই পালানোর কথা বাদ দেন। আচ্ছা, তোমাদের বউ তোমাদের উপর রেগে গেলে তারা কি করে রাগ কমায়? আমার বউটা তার সর্বশক্তি আমার মাথায় চুল ধরে টানে। আর আমারটা কামড়ানো শুরু করে যতক্ষণ না ওর রাগ কমে। ও যাক, আমার মতো অবস্থা তোমাদেরও। সমস্যা নেই, তিনজনে এক হসপিটালে ভর্তি হবো। চলো, মরতে তো হবেই, তাই যদি নেমে পড়ি। রোদ মুচকি এসে একজনের পাশে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ মুচকি এসে একজনের পাশে গিয়ে দাঁড়ালো। রাসেলও দুষ্টু হেসে একজনের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর সুমি যে যার বইয়ের ঘোমটা তুলতে বলল। তারপর কাপা কাপা হাতে যে যার বইয়ের ঘোমটাটা তুলতেই রোদ, মুগ্ধ, রাসেল তিনজনই একসাথে চিৎকার করে উঠল। রোদ, মুগ্ধ আর রাসেল তাদের বউদের তারা চিনতে পারেনি। রোদ মিষ্টুর ঘোমটা তুলেছে, রাসেল তুলেছে রুহির, আর আলোর ঘোমটা তুলেছে মুগ্ধ। বউদের ঘোমটা তুলে তিনজন কয়েকটা পা পিছিয়ে যায়। মুগ্ধর মুখের অবস্থা দেখে উপস্থিত সবাই হেসে লুটুপুটি খাচ্ছে। মুগ্ধ, রোদ আর রাসেল খুব ভালো করেই বুঝতে পারছে শনি গ্রহ এখন ওদের মাথার উপর এসে নাচানাচি শুরু করছে। আলো, রুহি, মিষ্টু তিনজনই রাগী চোখে ওদের দিকে তাকিয়ে আছে। কোথা থেকে মেঘ এসে আলো, মিষ্টু আর রুহির দিকে 3টা কাঁঠালের ডাল এগিয়ে দিল আর বলল, ভাইয়ারা তোমাদের বউকে চিনতে পারেনি, তাই তোমরা এই ডাল দিয়ে ওদের মারো। একদম ঠিক বলছো মেঘ। হুড়ো বিড়াল, তুমি বাইরে মেয়ের দিকে কুটুর কুটুর করে তাকিয়ে থাকতে থাকতে এখন নিজের বউকে চিনতে পারছো না? পুরুষ মানুষের সুখসুখানির স্বভাব থাকে, এটা আজকে বুঝে গেলাম। আর অঙ্কটা আজকে লেফট রাইট হয়ে গেছে। দাঁড়াও বৌমনি, এরা যাতে পালাতে না পারে আমি দড়ি নিয়ে আসছি। দা ভাই, প্রতিদিন কান টানো আমার, আজকে আমিও সব শোধ নিব। তারপর আলো যুক্তি দেখায় রোদ, মুগ্ধ, রাসেল যদি আলোদের 3000 টাকা দেয় তো মাফ করবে, আর তা না হলে ধুমায় মারতে শুরু করবে। রোদরা আলোদের কথা মেনে নিল আর টাকা দিল। রাসেল এবার জুতো দিতে বলল। মিষ্টু শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রইল।
এবার রুহি বলল আরো 10,000 টাকা না দিলে ওরা জুতা পাবে না। একবার তো দিলাম, তাহলে আবার কিসের টাকা? টাকা দাও, জুতা নাও। মগের মুল্লুক নাকি? না, কিসের মুল্লুক বাসায় গিয়ে বোঝাবো। টাকা দিবে নাকি অন্য কিছুর ব্যবস্থা করব? কি হলো ঝন্টুর বাপ, তোমাকে কি আলাদা করে টাকা দেওয়ার কথা বলতে হবে? আমি বাসায় গিয়ে দিয়ে দিব। আমি তো ক্যাশ টাকা আনিনি। বাকির নাম ফাঁকি। আলোমনি, আমার কাছে আর ক্যাশ নেই, আমার কার্ড আছে। তারপর আলো দুষ্টু হেসে রোদকে কার্ড দিল। রাসেলের কার্ড নিল মিষ্টু, আর মুগ্ধর কার্ড নিল রুহি। রোদ এবার ওদের জুতা দিতে বলল, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মুগ্ধদের বাসায় যেতে হবে। আলো, রুহি, মিষ্টু তিনজনের দিকে তাকিয়ে দুষ্টু হাসে। তারপর ওরা ওদের শাড়ির পা দিক থেকে উপরে একটু তুলে। রোদ, মুগ্ধ, রাসেল চোখ বড় বড় করে ওদের বইয়ের পায়ের দিকে তাকিয়ে আছে, কারণ রোদের জুতা আলো, রাসেলেরটা মিষ্টু আর মুগ্ধটা রুহির পায়ে আছে। আলোরা যে যার বরের পাশে দাঁড়ালো, তারপর দুষ্টু হেসে তাদের বরদের পায়ে জোরে পাড়া দিল। রোদ, মুগ্ধ, রাসেল তিনজনই পা ধরে লাফাচ্ছে। এটাই ওদের আপাতত শাস্তি, বাসায় গিয়ে আরেক দফা শাস্তি পাবে। তারপর রুহিরা মুগ্ধদের জুতা দিয়ে দিল। রুহিরা মুগ্ধদের জুতা দিয়ে নিজের জুতা পরতে গিয়ে দেখে ওদের জুতা নাই। আলো, রুহি আর মিষ্টুকে খোঁজাখুঁজি করতে দেখে রোদরা জিজ্ঞেস করলো কি হয়েছে। আলো বলল এবার আলোদের জুতা খুঁজে পাচ্ছে না। তখন মেঘ ওদের সামনে এসে বলল, বৌমনি, তোমরা জুতে খুঁজে পাবে না, কারণ আমি তোমাদের জুতা লুকিয়ে রাখছি। তুই লেংটি ইঁদুর, তুই না আমাদের দল, তাহলে আমাদের জুতা লুকালি কেন? তোমরা তোমাদের ভাগ থেকে আমাকে টাকা দাও, তাহলে তোমাদের জুতা দিব। একই বলে চুরের উপর বাদ পাই। বাহ, দারুণ তো। বাহ মেঘ বাবু, কামাল করে দিলে। তারপর আলোরা মেঘকে ভাজুং ভাজুং দেওয়া শুরু করলো, যাতে 1,000 টাকা করে নিয়ে দিয়ে দেয় মেঘকে বোঝানোর জন্য। বাট মেঘকে পটানো এত সহজ না। মেঘ তিনজনের থেকে 5,000 টাকা নিল, তারপর 15,000 টাকা নিয়ে বিশ্ব জয় করা হাসি দিল। আলোদের জুতা আলোদের দিল। মুগ্ধ, রুহি দুজনকে পাশে বসাতেই রোদ আর আলো গিয়ে একটা রুহির হাতে নেকলেসের বক্স দিল, আর রাসেল আর মিষ্টু রুহি আর মুগ্ধর হাতে একটা কাপল রিং উপহার দিল। এবার রুহির বিদায় দেওয়া। রুহি তো ভ্যা ভ্যা করে কাঁদছে। রুহি তো ছোট বাচ্চাদের মতো করে কাঁদছে তো কাঁদছেই, থামার কোনো নাম নেই। রুহির বাপি মুগ্ধর হাতের উপর হাত রেখে বলল, মুগ্ধ বাবা, মেজো বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমি শেষ নিঃশ্বাস অবধি রুহিকে আগলে রাখার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না। রুহির কান্নার শব্দে আর কিছু বলতে পারল না কেউ। তারপর রুহি সবার থেকে বিদায় নিচ্ছে জড়িয়ে ধরে। রুহির ওর বাপি, আম্মু আরো অনেককে ধরে কান্না করছে। মুগ্ধ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। রুহি একে একে সবাইকে ধরে কান্না করতে করতে মুগ্ধকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মুগ্ধ অবাকের চরম শিখায় পৌঁছে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদিকে আলো, মিষ্টু, মেঘ তো বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ আর রাসেল এদিক ওদিক তাকিয়ে ওদের হাসি লুকানোর চেষ্টা করছে। রোদ আর রাসেল হাসতেও পারছে না, আবার হাসি চাপিয়ে রাখতেও পারছে না। ভাইয়া, আমি চলে যাচ্ছি। রুহির এমন কাণ্ড করতে মুগ্ধ আর কিছু না বলে রুহিকে কোলে নিয়ে ওর বাসার দিকে হাঁটা ধরলো, কারণ কাঁদতে কাঁদতে যে রুহির মাথার ব্রেক ফেল করছে সেটা ওর এসব কাণ্ড দেখেই বোঝা যাচ্ছে। মুগ্ধ রুহির বাবা মাকে বলে মুগ্ধকে রুহি নিয়ে চলে গেল। মুগ্ধ যাওয়ার পর রুহির বাপি সহ সবাই হেসে দেয়। তারপর বেশ কিছুক্ষণ পর রোদরা মুগ্ধদের বাসায় গেল। রুহি তখন মুগ্ধদের ড্রয়িংয়ের সোফাতে বসে পোপাচ্ছিল, আর মুগ্ধ রাগি চোখে ওর দিকে তাকিয়েছিল। বোকা মেয়ে, আর কাঁদে না কেন? খাচ্ছ তুমি? জানো তো রুহি অনেক ভাগ্যবান হলে তারপর ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পাওয়া যায়। তুমি কত ভাগ্যবান, তুমি মুগ্ধ ভাইয়ার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছো। শুকরিয়া করো বোকা মেয়ে, শুভ দিনে কাঁদতে নেই। তোমাদের জন্য সবসময় আমাদের দোয়া রইল রুহি। সারা জীবন একসাথে দুজন দুজনের পাশে থাকবে। সম্পর্ক ভাঙ্গা যতটা সহজ, সম্পর্ক টিকিয়ে রাখা ততটাই কঠিন। দুজন দুজনকে বোঝার চেষ্টা করো, আর অনেক ভালো থাকো, সুখে থাকো। মুগ্ধ, আমাদের জীবনটা বড্ড অদ্ভুত, আর সবসময় পরিস্থিতি এক থাকে না। তাই তোমরা দুজন দুজনকে সবসময় বোঝার চেষ্টা করবে, একে অপরের আত্মা হয়ে উঠবে। আর রুহি আমার ছেলের ভালোবাসার কথা সাজিয়ে গুছিয়ে প্রকাশ করতে পারি না, তার মানে এই না যে আমি ভালোবাসি না বা ভালোবাসতে পারি না। আর মুখে বারবার ভালোবাসি বললেই যদি ভালোবাসা বোঝাতে হয়, তাহলে এটা কেমন ভালোবাসা? ভালোবাসা মুখ না, থেকে মন থেকে ফিল করতে হয়। আর দোয়া করি রুহি, মুগ্ধ তোমার অনেক ভালো থাকো। আজকে তাহলে আমরা আসি, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকে থেকে গেলে হয় না প্লিজ? রাসেল আর রোদ ভাইয়া, আপনারা থেকে যান না। আপনাদের সাথে সময় কাটাতে
পেরে খুব ভালো লাগছে। রুহি, তাড়াতাড়ি জুনিয়র রুহি আনতে হবে, তাহলে আমরা আবার মিষ্টি খেতে আসতে পারবো। সত্যি আসবে তো? অবশ্যই আসবো। তাহলে আজকে থেকে মিশন শুরু করব, যত তাড়াতাড়ি জুনিয়রদের আনা যায়। আচ্ছা। তাহলে আমরা আজ আসি, কেমন? তোমরা সবাই কত কি বললে, বাট আমি এখন কি বলবো বৌমনি? আমি এখন কি বলবো? ও তাই তো, তুমি মুগ্ধ আর রুহির গলা ঝরিয়ে ধরে হামি দাও আর বলো যাতে তারা অনেক ভালো থাকে। এতটুকুই শুধু বলবো? আর কিছু বলবো? বলো ভালো থাকতে বেশি টাকার প্রয়োজন নেই, মন থেকে ভালোবাসাটাই যথেষ্ট। মুগ্ধ ভাইয়ার বউ, শোনো একটা কথা, ভালোবাসতে বেশি টাকা লাগে না, মন থেকে ভালোবাসাটাই যথেষ্ট। তাই বলছিলাম কি, তা কি বলছিলেন শুনি? তোমাদের তো তাহলে টাকার দরকার নেই, তাহলে সব টাকা আমাকে দিয়ে দাও। তারপর রোদ, আলো, মিষ্টু, রাসেল, মুগ্ধ আর রুহির সাথে আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিল। মুগ্ধ রোদদের এগিয়ে দিয়ে গটগট করতে করতে রুমে চলে গেল। তারপর ওর ড্রেস বদলে নিল। মুগ্ধর আগে ফোঁস করছে, কারণ রুহির এরকম লাগাম ছাড়া মুগ্ধকে বারবার সবার সামনে লজ্জায় ফেলে। রুহি ওখানকারই স্থানীয় মেয়ে, তারপরও রুহিকে দেখার জন্য অনেকে ভিড় করছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পরে রুহি মুখ তুলল, আশেপাশে মুগ্ধকে খুঁজলো, বাট রুহি মুগ্ধকে কোথাও দেখতে পেল না। রাত 12:30 দিকে মুগ্ধ ড্রয়িং রুমে এসে সোফাতে বসলো। রুহি একবার তাকালো, মমি রুহিকে মুগ্ধ রুমে গিয়ে রেখে আসলো আর ফ্রেশ হয়ে নিতে বলল। তারপর মমি নিচে গিয়ে একটা ট্রেতে মুগ্ধ আর রুহির খাবার ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। মুগ্ধ রুমে এসে দেখে রুহি রুমে নেই। রুহি একেবারে শাওয়ার নিয়ে তারপর বের হয়। একটা লাল কালারের 3 পিস পরছে, চুলগুলো বেয়ে টপ করে পানি পড়ছে। রুহি ওয়াশরুমের দরজা খুলে রুমে আসতেই পা পিছলে ধপাস করে পড়ে গেল। মুগ্ধ তখন সোফায় বসে ফোন টিপছিল। মুগ্ধ রুহির দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে মনোযোগী হলো। রুহি একাই উঠল। মুগ্ধ রুহিকে সোফাতে বসতে বলল। মুগ্ধর কথা মতো রুহি সোফাতে গিয়ে বসলো। মুগ্ধ রুহিকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে মুগ্ধ এঁটো প্লেটগুলো নিচে রাখতে গেল আর রুহিকে বলল বেডের উপর থেকে ফুলের পাপড়িগুলো সরাতে। মুগ্ধর রুম সাজানো নেই, শুধু বেডের উপর গোলাপের ফুলের পাপড়ি পড়ে আছে। এই জন্য রুহি মুগ্ধর গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো। মুগ্ধ রুমে এসে দেখে রুহি খাম্বার মতো এখনো দাঁড়িয়ে আছে। মুগ্ধ দরজা আটকে রুহির দিকে এগোতেই রুহি যে ফুল না সরিয়ে দাঁড়িয়ে আছে এটা ওর হুঁশ হতেই রুহি মুগ্ধকে দেখে দৌড়ে বেডের উপর উঠে হুড়মুড় করে খাট ভেঙে নিচে পড়ে গেল। মুগ্ধ আবুলের মতো বোঝার চেষ্টা করছে এটা কি হলো। রুহি খাট থেকে পড়ার সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে বাসার সবাই এসে মুগ্ধর দরজায় নক করা শুরু করলো। মুগ্ধ দরজা খুলে দিতেই সবাই হুড়মুড় করে রুমের মধ্যে পড়ল। মমি গিয়ে রুহিকে টেনে তুলতে পারছে না, তাই মুগ্ধ গিয়ে রুহিকে টেনে তুলল। মুগ্ধ লজ্জায় মাথা নিচু করে আছে, কারণ ওর বাবা মায়ের সামনে এভাবে লজ্জায় পড়তে হবে এটা ও ভাবেনি। মুগ্ধর বাবা মুগ্ধর দিকে তাকিয়ে, আহাম্মক একটা। কি রে, খাট ভাঙলো কি করে? বাহ, আমার শালাবাবু এত তারা যে সত্যি সত্যি খাটই ভেঙে ফেলেছে। শালাবু ছোট একটা মেয়ের ওপর এতদিন এত অত্যাচার করাটাই কিন্তু মোটেই ঠিক হয় নাই। আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। শালাবাবু, তুমি সত্যিই রেকর্ড করে দিলে। তোমার মতো হাজবেন্ড ঘরে ঘরে হোক। ভাইয়া প্লিজ ফাইজলামি বাদ দেন, আর এসব কে করলো তাই বলেন। আমি তো জানি না। এসব আবির করছে। ওই হারামিটা কই আগে তাই বল, আজকে ওকে মেরে আমি উল্টো করে ঝুলাবো। আমাদের রেখে আবির পালিয়েছে। আচ্ছা, এখন বাদ দাও, আপাতত পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? এখন অনেক রাত হয়ে গেছে। সবুজরা সবাই চলে গেল। মুগ্ধ রুহির কাছে যেতেই দেখলো রুহি মাথা নিচু করে বসে আছে। মুগ্ধ রুহিকে কোলে তুলে নিল, তারপর পাশের রুমের দিকে হাঁটা ধরলো। রুহি মুগ্ধর বুকে মাথা রেখে ফুঁপে ফুঁপে কেঁদে দিল, কারণ রুহি সত্যি খুব ভয় পেয়েছে। মুগ্ধ আর কিছু বলল না। ওরা পাশের রুমে ঢুকে দেখে রুমটা অনেক সুন্দর করে লাল গোলাপ, রজনীগন্ধা আর লাল অর্কিড ফুল দিয়ে সাজানো। বেডের উপর মুগ্ধ আর রুহির নাম লেখা, পুরো রুমে ক্যান্ডেল আর বেলুন দিয়ে সাজানো। মুগ্ধ আবিরকে এইভাবেই রুম সাজাতে বলেছিল, বাট মুগ্ধ যখন এসে দেখলো রুম সাজানো নেই তখন ওর রাগে মাথা ফেটে যাচ্ছিল। বাট এমন সারপ্রাইজ পাবে মুগ্ধ আশা করেনি। মুগ্ধ আর বুঝতে বাকি নেই আবির ইচ্ছে করে করছে যাতে রুহির ইচ্ছে পূরণ হয়, আর ওদের আজকের পবিত্র রাতটাও নিয়ে যাতে কারোর মনে আফসোস না থাকে। আর এজন্য প্রতিটা মানুষের জীবনে এরকম হারামি বন্ধু থাকা দরকার। রুহি খাট ভেঙে পড়ে গিয়ে ব্যথা পায়নি, কারণ মেঝেতে তোষক ছিল। রুমটা এত সুন্দর করে সাজানো দেখে রুহি মুগ্ধর কোল থেকে নেমে রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রুহির চোখের ছলছল বদলে এখন রুহির মুখে হাসির ঝলক ফুটে উঠেছে।
মুগ্ধ মুচকে এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে। রুহি কাঁপাকাঁপি শুরু করে দেয়। রুহি যে কাঁপতে শুরু করছে সেটা মুগ্ধ বুঝতে পেরেছে। মুগ্ধ রুহির দিকে ওর দিকে ঘোরালো, তারপর 2 হাত রুহির গালে রাখলো। মুগ্ধ রুহির চোখে চোখ রাখে। রুহি মুগ্ধর চোখের দিকে তাকিয়ে একবার সাথে সাথে চোখ নামিয়ে নেয়, কারণ আজকে মুগ্ধর চোখে এক ধরনের নেশা কাজ করছে। রুহি পেছাতে থাকে আর মুগ্ধ এক পা করে রুহির দিকে এগোতে আছে। রুহি একসময় ঠাস করে বেডে পড়ে যায়। মুগ্ধ মুচকে এসে রুহির 2 হাত বেডের সাথে চেপে ধরে। মুগ্ধ ঠোঁটের কোণে দুষ্টু হাসি। রুহি আজকে কেন জানি মুগ্ধকে খুব ভয় লাগছে। রুহির গলা শুকিয়ে যাচ্ছে। মুগ্ধ রুহির ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ঠিক তখনই রুহি ভ্যাবা করে কেঁদে দিল। কি হলো, কাঁদছিস কেন? আমি কি তোকে মেরেছি? প্লিজ সরো, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে? তোমাকে এখন আমার কেন জানি খুব ভালো লাগছে, সরো প্লিজ। কেন, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে তোর ভয় লাগছে? আর এতদিন তো খুব বলতি আদর লাগবে, তাহলে আজকে কেন ভয় লাগছে? প্লিজ সরো, আমার হাঁটু কাঁপছে আর কান গরম হয়ে যাচ্ছে, বুকের মধ্যে ঢরাস ঢরাস করছে। আমি আছি তো, কাঁপাকাঁপি বন্ধ করে দিব। মুগ্ধ মুচকে এসে রুহির ঠোঁটে ঠোঁট রেখে কান্না বন্ধ করে দিল। তারপর তারপর বাকিটা ইতিহাস, আর ইতিহাস জানতে চেয়ে লজ্জা দেবেন না। সকাল 6:30 রুহি মুগ্ধর বুকে মুখ গুজে শুয়ে আছে, আর মুগ্ধ পরম যত্নে রুহিকে জড়িয়ে ধরে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে আছে। সকালে সোনালি রোদ রুহির মুখে পড়েছে, আর নাকের নোজপিনটা চিকচিক করছে। মুগ্ধ মুচকি এসে রুহির কপালে আদর দিয়ে দেয়। রুহি নড়তে দেখে মুগ্ধ সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের ভান করতে থাকে। রুহি পিট পিট করে চোখ খুলে আর দেখে রুহি মুগ্ধর বাহু ডোরে বন্দী। রাতের কথা মনে হতেই রুহি লজ্জায় লাল নীল বেগুনি হতে শুরু করে। রুহি মুচকি এসে মুগ্ধর চুলে হাত বুলিয়ে দিল, দাড়িতে আঁকিবুকি করলো, মুগ্ধর কপালে গালে রুহির ঠোঁট ছোঁয়ালো। তারপর হালকা করে রুহি মুগ্ধর থুতনিতে কামড় দিল, যদিও কামড় আসতে দিতে গিয়ে একটু জোরেই দিয়ে ফেলেছে। মুগ্ধ সাথে সাথে চোখ খুলে। আদর লাগবে এটা মুখে বললেই হয়, সকালবেলা এমন ভাবে কামড়া কামড়ি করছিস কেন? না মানে আসলে তুই আসলে একটা লুচুবে। যখনই দেখি নিষ্পাপ একটা ছেলে ঘুমাচ্ছে তখনই। কে নিষ্পাপ? কে আবার? আমি। ও, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। নে শুরু কর। কি শুরু করব? যখন ঘুমিয়েছিলাম তখন তো কামড়া কামড়ি করছিলি, এখন জেগে আছি, নে আবার সেই কাজ শুরু কর, দেখি তুই কত কামড়াতে পারিস। তুমি কি জানো বিয়ের আগে তুমি কতটা ভদ্র ছিলে, বাট বিয়ের পর কতটা খাটাস হয়ে গেছো? শোন, বিয়ের পর কোনো ছেলেই ভদ্র থাকে না, বুঝলি? আর যে ছেলে বিয়ের পরও ভদ্র থাকবে তাকে আর বাবা ডাক আর শুনতে হবে না। আর বেশি ভদ্র হলে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা শুনি? বেশি ভদ্র হলে বউ থাকবে না, পাখি অন্য ডালে গিয়ে বাসা বাঁধবে। কেন বউ থাকবে না কেন? সময় হোক, সব বুঝে যাবি। তারপর মুগ্ধ রুহি ওর ঠোঁটের দিকে ইশারা করে আদর দেওয়ার জন্য। রুহি মুগ্ধর বুকে উপর উঠে আর মুচকে এসে মুগ্ধকে চোখ বন্ধ করতে বলে। মুগ্ধ রুহি কথা মতো চোখ বন্ধ করে, আর রুহি সুযোগ বুঝে দৌড় দেয়। মুগ্ধ চোখ খুলে দেখে রুহি নেই। তারপর আর কি, আফসোস করতে করতে মুগ্ধ আবার ঘুমিয়ে পড়ে। রুহি দৌড়ে যাওয়ার সময় ইভার সাথে ধাক্কা লাগে, আর দুজনেই পড়ে যায়। ইভার আম্মু এসে ইভাকে টেনে তোলে, আর রুহি একা একাই ওঠে। ইভার আম্মু রুহিকে বলে, চোখের মাথা খেয়েছো নাকি? এভাবে দৌড়ে আসছো কেন? চোখের মাথা খেতে কেমন টেস্ট? আপনি যদি টেস্টটা বলতেন তাহলে আমিও খেয়ে দেখতাম। আমি জানবো কি করে? জানেন না তো খাওয়ার কথা বলতেন কেন? এই মেয়ে, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? মুখে মুখে তর্ক করছো কেন? আর বড় কথা, বিয়ের পরের দিন নতুন বউ হয়ে এভাবে দৌড়ে বেড়াচ্ছ। ওর আবার লজ্জা। আম্মু তুমি এত ফানি কথা বলো না। ছি ছি, কেমন বেহায়া মেয়ে। ফরজ গোসলও তো দাওনি দেখছি, আর এভাবেই রুম থেকে ড্যাং ড্যাং করতে বাইরে যাচ্ছ। ফরজ গোসল দিয়েছি কিনা সেটা কি আপনাকে বলে দিতে হবে নাকি? আর আগে যদি জানতাম যে আমার ফরজ গোসল দেয়া নিয়ে আপনার এত আগ্রহ, তাহলে আপনাকে আবার ওয়াশরুমে নিয়ে যেতাম, তাহলে সরাসরি দেখতেন। আফটার অল খালা শাশুড়ি আপনি, আবার আপনার ইচ্ছে কি আমি অপূর্ণ রাখতে পারি? তুমি আসলেই বেহায়া, বেশরম একটা মেয়ে। ধন্যবাদ। সে আর বলতে, জানো তো রুহি, আমার মনে হয় তুমি মুক্তাকে শরীর দেখিয়ে পাগল করেছো। আর তা না হলে মুক্তার মতো ছেলে তোমাকে বিয়ে করবে কেন বলে? তুমিও বুঝি ছেলেদের শরীর দেখিয়ে বেড়াও, আর আমার মতো এভাবেই বুঝি ছেলেদের পাগল করো, তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি বললে দোষ নেই, আমি বললি ইংরেজি ঝগড়া। তোমার দোষ কিসের বলো? যে যেমন মন মানসিকতা নিয়ে চলে তার চিন্তাধারা তো তেমনই হবে।
মুগ্ধাকে আমি ভালোবাসি। আমিও দেখব কতদিন মুগ্ধাকে আটকে রাখতে পারবে। অবশ্যই ট্রাই করে দেখো। এইবার জানো তো, কালকে রাতে না মুগ্ধ আমাকে অনেক আদর করেছে। আমি মুগ্ধাকে ছিনিয়ে নিবই। ওকে, আপাতত তুমি যেহেতু এখন ওকে পাওনি, তাই তোমার জন্য 10 গ্রাম সমবেদনা। আর হ্যাঁ, কালকে রাতেই ফরজ গোসলটা দিয়েছিলাম, এই জন্য সকালে দেইনি, কারণ এইসব লোক দেখানো কাজ আমার মোটেও পছন্দ না। রুমের ভেতর কি করবো সেটা বাইরের লোকদের জানানো শোভনীয় না, তাই না? তারপর রুহি দুষ্টু হাসি দিয়ে নিচে চলে গেল আর ইভার আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। রুহি নিচে মুগ্ধর আম্মুর সাথে দেখা করলো, তারপর রান্নাঘরে গিয়ে মুগ্ধর আম্মুর সাথে গল্প জুড়ে দিল। মুগ্ধর আম্মু রুহিকে খুব ভালোবাসে। মুগ্ধর আম্মুও বলল, এই রুহিমা, যা তোর বাপি আর আম্মুর সাথে দেখা করে আয়। কেন বড় আপা? রুহি এখন ওই বাড়িতে যাবে কেন? রুহির বাবার কলিজা রুহি, ওদের বাসাটা ফাঁকা হয়ে গেছে। আর আমার বাসায় রুহিকে এত নিয়ম কানুন মানতে হবে না, কারণ আমি ছেলের বউ হিসেবে ওকে নিয়ে আসিনি। রুহিকে আমি বাসায় এনেছি আমার মেয়ে হিসেবে, রাখবো তাই। আর আমার ছেলের প্রাণ ভোমরা রুহি। আমার ছেলে যেটাতে ভালো থাকবে, আমি মা হয়ে আমার ছেলের ভালোটাই আমি আগে দেখব। আর ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আপা এতবার বাড়তে দিও না, পরে দেখবে এর জন্য আফসোস করতে হবে। এই রুহি, এই খাবারগুলো তোর আম্মুকে দিবি, আর ওদের সাথে দেখা করেই চলে আসবি, কেমন? এবার আম্মু মুগ্ধর আম্মুকে রুহির নামে হাজিবাজি বলছে, বাট মুগ্ধর আম্মু সে কথা কাটিয়ে অন্য কথা বলতে শুরু করছে। রুহি ওদের বাসায় গিয়ে ওর বাপি আম্মুকে জড়িয়ে ধরলো। রুহি ওর বাপি আম্মুর সাথে কথা বলে নিজের রুমে গেল। রুহির আম্মু হুট করে এসে একটা নীল শাড়ি ধরিয়ে দিল, কারণ বিয়ের পর দিন 3 পিস পরে থাকাটা বেমানান লাগছে। রুহি প্রথমে রাজি হচ্ছিল না, পরে ওর আম্মু ওকে বোঝানোর পর রুহি শাড়ি পরতে রাজি হলো। রুহি তো শাড়ি পরতে পারে না, তাই রুহির আম্মু রুহিকে শাড়ি পরিয়ে দিল। তারপর রুহি শাড়ি পরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মুগ্ধর বাসার দিকে। রুহি মুগ্ধর বাসায় ঢুকতেই আগেই মুগ্ধর বাবার সাথে দেখা হয়। আরে রুহিমা, তোকে তো একদম আমার মায়ের মতো লাগছে। এত সুন্দর করে শাড়ি পরলাম, আর তুমি কিনা বলছো তোমার বুড়ি মায়ের মতো লাগছে? তাই তো, তুমি এসব বলছো কেন? আমার রুহিমা তো দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি তো? একদম, অনেকটা সুন্দর লাগছে আমার মাকে। রুহিমা, মুগ্ধকে গ্রিন ট্রিটা দিয়ে আয় মুগ্ধ রুমে, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুইজনেই নিচে ব্রেকফাস্ট করতে আয়। রুহি মুগ্ধ রুমে গিয়ে দেখলো মুগ্ধ রুমে নেই, মুগ্ধ ওয়াশরুমে আছে। রুহি তাড়াতাড়ি করে ওর মাথায় ঘোমটা টেনে দেয় আর হাতের কাপটা সেন্টার টেবিলে রাখে। তখনই মুগ্ধ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মুগ্ধ ভ্রুকোচকে সামনে দাঁড়িয়ে থাকা ঘোমটাওয়ালের দিকে তাকিয়ে আর বলে, কে আপনি? আর আমার রুমে কি চাই? আমার রুমে আসার সাহস হলো কি করে? যাই হোক, চলে যখন এসেছেন তাহলে চলেন একটু রোমান্স শুরু করি, কারণ আমার এখন খুব রোমান্স করতে ইচ্ছে করছে। মুগ্ধ দুষ্টু এসে রুহিকে জড়িয়ে ধরে আর রুহির কাঁধে মুখ রেখে বলে, সকাল সকালে এভাবে পাগল করা হচ্ছে? হুট করে শাড়ি পরতে ইচ্ছে কেন আমার বউটার? আরে আপনি তোতলাচ্ছেন কেন? আমি চুপটে করে থাকুন প্লিজ, আর আমাকে আমার কাজ করতে দেন। এবার মুগ্ধ রুহির ঘোমটাটা সরিয়ে ফেলে, তারপর আরো গভীরভাবে জড়িয়ে ধরে। আর এভাবে খুনসুটি চলতে থাকে ওদের মাঝে। তারপর দুজনে নিচে যায় ব্রেকফাস্ট করতে। সবার সাথে রুহিও গিয়ে ডাইনিং টেবিলে বসে। এই মেয়ে, তুমি এখন খেতে বসলে কেন? তুমি এখন খেতে বসলে আমাদের সার্ভ করবে কে? আচ্ছা, আমি সার্ভ করে দিচ্ছি। মুগ্ধ রুহিকে উঠতে দেয় না, বরং রুহির হাত ধরে বসিয়ে দেয়। মুগ্ধ, এসব কেমন ধরনের অসভ্যতামি? আমাদের সামনে এভাবে বইয়ের হাত ধরে রাখছো? তোমার থেকে তো এসব আশা করিনি। একদিনেই কেমন বউ পাগলা হয়ে গেছে মুগ্ধা ভাইয়া, এটাও দেখার বাকি ছিল। বড় আপা, তোমার কপালে দুঃখই আছে। এখনই তোমার ছেলের যে অবস্থা দেখছি, আরো তো দিন পড়েই আছে। এসব কথা থাক না, যে যার মতো খাওয়া শুরু করো তো, কথায় কথা বাড়ে। খাওয়ার সময় এত কথা বলা ঠিক না, এই টপিক বাদ দে আর মনোযোগ দিয়ে খাওয়া শুরু কর। এসব কথা শুনে রুহির খুব খারাপ লাগছে। রুহি ভেবেছিল মুগ্ধ ওনাদের কিছু বলবে, বাট মুগ্ধ কিছু বলছে না, নিজের মতোই খেয়ে যাচ্ছে। রুহি মুখে খাবার দিয়ে আর গিলতে পারছে না, কারণ রুহি বিনা দোষে কেউ কিছু বললে তাকে ছেড়ে দেয় না। বাট এখানে বড় আব্বা বড় আম্মু আছে, তাই রুহি কাউকে কিছু বলতে পারছে না। রুহির আগে ফোঁসফোঁস করছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখলো রুহি খাচ্ছে না, তাই মুগ্ধ রুহির দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি খেয়ে রুমে আসতে, দরকারি কথা আছে। এই নিয়ে ইভার আম্মু আবার পকপক করা শুরু করলো। মুগ্ধ খাওয়া শেষ, তাই মুগ্ধ উঠে বেসিংয়ে হাত ধুয়ে আবার চেয়ারে বসে আর রুহিকে তাড়াতাড়ি খাওয়ার জন্য তাড়া দিতে শুরু করলো। তারপর মুগ্ধ আরাম করে চেয়ারে বসে বলল,
খালামণি, আপনি কি যেন বললেন? রুহিকে ব্রেকফাস্ট সার্ভ করার জন্য, তাই না? তা আপনাদের হাত কি বাসায় রেখে এসেছে নাকি, যে নিজেরা সার্ভ করে খেতে পারবেন না? আর আপনারা কোন জমিদার যে আপনাদের সার্ভ করে খাওয়াতে হবে? মুগ্ধ, তুমি কি আমাকে অপমান করতে যাচ্ছ? না, অপমান করছি না, বাট আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আর যদি অপমান ভাবেন তো ভাবতে পারেন, আমি কিছু মনে করব না। থাক না মুগ্ধ, এসব বাদ দে। বাবা, আমার বউকে কেউ কটু কথা বলবে আর আমি তা শুনে যাব, সেই রকম কাপুরুষ আমি না। আর হ্যাঁ ইভা, তুই কি যেন বললি একদিনেই আমি বউ পাগল হয়ে গেছি, তাই না? বউকে সাপোর্ট করলে যদি বউ পাগল হতে হয় তো হলাম, সমস্যা কি? আর খালামণি, আমি অসভ্যতামির কিছুই করিনি, বাট এরপর যদি সেম কাজ আপনারা করেন তো আমি আমার মতো করে অসভ্যতামি কাকে বলে সেটা আপনাদের বুঝিয়ে দিব। এই মেয়েটার জন্য তুমি আমাদের সাথে এইভাবে কথা বলতে পারলে? এই মেয়ে না বলে, ওর যেহেতু সুন্দর একটা নাম আছে তাই ওর নাম ধরে ডাকেন। আর নাম না জানলে মিসেস মুগ্ধ বলতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা, আমার বউকে যদি আর একবার আপনারা কোনো রকম ভাবে অপমান বা কটু কথা শোনান তো আমিও ভুলে যাব আপনারা আমাদের রিলেটিভ হন। কথাটা বলে মুগ্ধ রুহির হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল, চলে গেল। মুগ্ধর বাবা মা অবাক হয়নি, কারণ এটা নতুন কিছু না। মুগ্ধ বরাবরই এরকম সহজে কাউকে কিছু বলে না, বাট বলতে শুরু করলে আর ছাড়ে না। আজকে ওদের রিসিপশন, তাই মুগ্ধ একটু ছোটাছুটি করতে থাকে। আরও একটা কারণ আছে এর জন্য মুগ্ধ বাসার বাইরে এসেছে, কারণ আজকে রুহির রেজাল্ট দিবে। রুহি বিয়ের আনন্দে রেজাল্টের কথা ভুলে গেছে। 11টার দিকে রুহিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। মুগ্ধর আম্মু রুহিকে একটা গহনার বক্স দিল। রুহি আজকে পরেছে অ্যাশ কালারের লেহেঙ্গার গোল্ডেন সুতা আর পাথরের কাজ করা। এই ড্রেসটা মুগ্ধ বাইরের দেশ থেকে আনিয়েছে। রুহিকে সাজতে বসে বারবার ছটফট করছে। ম্যাম, নড়বেন না প্লিজ, আমাদের সাজাতে অসুবিধা হচ্ছে। নড়বো না মানে কি? আমি কি রোবট নাকি যে নড়াচড়া না করে থাকতে পারবো? একটু কষ্ট করো রুহি, আজকের দিনই তো। ভাবির শরীরের মধ্যে কুটকুট করছে, মনে হচ্ছে কে জানি সুচ দিয়ে গুঁতো দিচ্ছে। কাপড়ের মধ্যে সুচ আসবে কোথা থেকে? তা তো জানি না। এই বরটা কার রে? বাবা গো বাবা, আমি তো 5 কেজি ওইসব খেয়ে ফেলেছি। ওইসব মানে ক্রাশ আর কি। ও মা, এই তো দেখি আবার বাবার মায়ের জামাই। এর জন্যই তো বলি, এমন ভাব আর কার হতে পারে? কাল রাতে কত কামড়ালাম, তাও চেহারাটা একটু অসুন্দর হলো না, বরং আরো হ্যান্ডসাম লাগছে। আজকে একবার সুযোগ পাই, তারপর তোর ভাব না কমাতে পারলে আমার নামও রুহিনা। তোর মাথায় এমন ডগা মারবো যেন সাথে সাথে তোর মাথায় আলু উঠে যায়। শালা খাটাস, তোকে না কালো শার্ট পরতে না করেছি, তাও কালো শার্ট পরেছিস। মন তো চাচ্ছে এক খাবলা থুথু দিয়ে আসি, যাতে কারোর নজর না লাগে। মুগ্ধ রুহির সাথে কোনো কথা বলছে না, বাট অন্যদের সাথে হেসে হেসে কথা বলছে। রুহি মনে মনে মুগ্ধর গোষ্ঠী উদ্ধার করছে, আর সেটা খুব যত্নে। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে বলল, ও স্বামী, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি এমন করেছি আমি যে কথা বলছো না তুমি? প্লিজ কথা বলো না আমার সাথে। তুমি কথা না বললে আমার মনটা আঁকু পাকু করছে। আজকে তোর পরীক্ষার রেজাল্ট দিবে, তোর কি মনে আছে? ও, আজকের রেজাল্ট? আজকের দিনেই হারামজাদার রেজাল্টটা বের হতে হলো। আর 2 দিন পর বের হলে কি হতো? যাই হোক, দুপুর 1টা বেজে গেছে। রেজাল্ট দেবে কখন? 3টা সাবজেক্টে ফেল করছিস। ছি, ফেলের কথা মুখে বলতেও আমার লজ্জা লাগছে। তোকে এত কষ্ট করে পড়ানোটাই বৃথা। যাক বাবা, বাঁচলাম, তাহলে বাকিগুলোতে তো পাশ করেছি। পরীক্ষাতে ফেল করে তুই এত খুশি হচ্ছিস? তুই আসলেই কি মানুষ? যা বাবা, তুমি তো কালকে রাতে আমার সাথে বাসর করলে, আর আজকে বলছো আমি মানুষ কি না? থাক, মন খারাপ করো না, আসছে বছর আবার হবে। আর বাদ বাকিগুলোতে পাশ তো করেছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। একটা কথা সব সময় মনে রাখবা, অল্পতে খুশি হতে শেখো, তাহলে জীবনে কিছু করতে পারবে। তা 3টা বিষয় ফেল করে তুই কি করবি শুনি? এমন একটা কাজ করব যেটা পড়াশুনোর না জানলেও খুব ভালোভাবে করা যায়। ঝাক্কাস কাজ আছে একটা, আর আমি ওটাই করে তোমাকে দেখাবো। সেই মহৎ কাজটা কি যদি বলতি, তাহলে তোর কথা শুনে আমার কান দুটোকে ধন্য করতাম। ফেল যখন করেছি তখন কি আর করব? হালি হালি বাচ্চা পয়দা করব, আর সেই ছাল পালকে মানুষ করব। আর আমার এত পড়াশোনা করে কি হবে? আমার ছানাগুলোকে মুরগির ঠ্যাং শেখানোর পর টিচারের গলায় ঝুলিয়ে দিলেই তো লাটা চুকে গেল। তাহলে হুদাই আমি পড়াশোনা করি, তাহলে
তাহলে উদয় আমি পড়াশোনা করে ব্রেন ক্ষয় করবো কেন? বলো বলো, এটার উত্তর দাও আগে আমাকে। রুহির কথা শুনে মুগ্ধ কি বলবে বুঝতে পারছে না। আপাতত রুহিকে কি বলা উচিত মুগ্ধর জানা নেই। মুগ্ধ রুহির দিকে একটা কাগজ এগিয়ে দেয়, আর সেই কাগজটা খুলে দেখে, আর রুহির সাথে সাথে দাঁড়িয়ে যায়। 3 মিনিট শান্ত চোখে কাগজটার দিকে তাকিয়ে থেকে রুহি উড়াধুরা ডান্স করতে শুরু করলো। আর বাসা ভর্তি গেস্ট রুহির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রুহি ভুলে গেছে অনেক চোখ ওর দিকে তাকিয়ে আছে। রুহি তো খুশিতে পাগল হওয়ার উপক্রম, কারণ রুহি A+ পেয়েছে। রুহি খুব ভালো করেই জানে রুহি অনেক ভালো পরীক্ষা দিয়েছে, ফেল করবে না। মুগ্ধ যে রুহিকে ঢপ মারছে রুহি বুঝতে পেরে মুগ্ধকে ওসব বলছিল। রুহি হুট করে চিৎকার করে বলল, কেউ সাকি সাকি গানটা বাজাও রে, আমি উড়াধুরা ডান্স করবো। গান ছাড়া মন ভরে ডান্স করতে পারছি না। রুহিমা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? এসব কেমন পাগলামি রুহি? সবাই দেখছে। আম্মু আজকে আমি অনেক খুশি। আম্মু আমি মুগ্ধকে দেয়া কথা রাখতে পেরেছি। আম্মু আমি A+ পেয়েছি। রুহির কথা শুনে সবাই খুশি আর ধরে না। মুগ্ধ রুহির কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে। তারপর সবাই যথারীতি দুপুরের সবাই খাওয়া দাওয়া শেষ করে আর হই হুল্লোড় করে অনুষ্ঠান শেষ করে। তারপর রুহি আর মুগ্ধকে রুহির বাপি ওদের বাসায় নিয়ে যায়। মুগ্ধ একদম নতুন জামাইয়ের মতো 5 রকমের মিষ্টি, ফল থেকে শুরু করে অনেক খাবার নিয়ে যায়। মুগ্ধ রুহির সাথে ওদের বাসায় গিয়ে সবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে বাইরে চলে যায়। আর রুহি সবার সাথে আড্ডা দিতে থাকে। রুহি বেডের উপর বসে আছে, আর ভাবিরা কাজিনরা সবাই মিলে রুহিকে ঘিরে ধরে বসে আছে। আর এভাবে ধরে রাখার কারণ মুগ্ধ কি এমন করছিল যে খাট ভেঙে ফেলছে, এই কাহিনী শুনবে। আর পরে ওরা পাশের রুমে গিয়ে কি কি করছে ভাবিরা রুহিকে এটা জিজ্ঞেস করছে, আর রুহি কথা কাটিয়ে এটা ওটা বলছে। রাত 11টার দিকে মুগ্ধ মন ভুলে ওর বাসায় চলে গিয়েছিল। তারপর আর কি ঘুরে রুহির বাসায় চলে যায়। রুহির আম্মু মুগ্ধকে দেখে বলে ফ্রেশ হয়ে রুহিকে নিয়ে খেতে আসতে। মুগ্ধ মুচকি এসে জি বলে রুহির রুমে চলে আসে। মুগ্ধ রুহির দরজাতে এসে দাঁড়াতে চোখ ছানা বড়া, কারণ সবাই রুহিকে অলরেডি টানাটানি শুরু করছে। আর মুগ্ধ অবাকে চরম শিকায়, কারণ ভাবিরা রুহিকে জিজ্ঞেস করছে, এই রুহি বল না, মুগ্ধ কালকে কি কি করলো? প্যাক প্যাক করো না তো, গেমসটা খেলতে দাও। মুগ্ধ দরজায় দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। তারপর মুগ্ধ গিয়ে বেডে বসে রুহির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে। মুগ্ধ রুহির হাত থেকে ফোন কেড়ে পাশে রেখে দিল, আর মুগ্ধ চুল টেনে দিতে বলল। মুগ্ধ এবার ভাবিদের দিকে তাকিয়ে বলল, ভাবি কি যেন জানতে চাচ্ছিলেন? কাল রাতে খাট ভাঙলো কি করে, এটাই জানতে চাইছিলাম। শুধু মুখে বলবো নাকি কাজে করে দেখাবো? কি বললে তুমি? আউচ! রুহি চুল ছাড়, আমি ব্যথা পাচ্ছি তো। আরে গাদি, আমি করে দেখাবো বলিনি। আমরা ভাইয়া আছে কি করতে। ওরে ফাজিল! রুহি একটা কথা কি জানিস? না জানি না, তুমিই বলে দাও কি কথা। ভাবিরা আসলে তাদের ফার্স্ট নাইটের কথা ভুলে গেছে, এই জন্য তোর থেকে শুনতে যাচ্ছে। না গো দেবরজি, আমাদের ফার্স্ট নাইটের কথা আমার আর সবারই মনে আছে, বাট তোমার ভাইয়া তোমার মতো খাট ভেঙে ফেলেনি। এই জন্য আপনাদের বুঝে আফসোস হচ্ছে। রুহি মুগ্ধকে নিয়ে খেতে আয়। তারপর সবাই আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। রুহি মুগ্ধর চুল একটু জোরেই টান দিল। মুগ্ধ কিছু বলতে যাবে, তখনই মুগ্ধ ঠোঁটে কামড় বসিয়ে দিল। তারপর তাড়াতাড়ি করে মুগ্ধকে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। মুগ্ধ দুষ্টু এসে রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। রুহিরা সবাই একসাথে খেতে বসেছে। রুহির আম্মু মুগ্ধকে এটা ওটা তুলে দিচ্ছে, আর রুহি ভ্রু কুচকে সেটা দেখছে। রুহির আগে দুকে কি করবে বুঝতে পারছে না। রুহি চোখ ছলছল করে ওর বাপের দিকে বলল, বিয়ের পর সব মেয়েরা পর হয়ে যায়, এটাই তোর প্রমাণ। এই কথা বলছিস কেন মাম? কি হয়েছে? আমি যে এতিমের মতো বসে আছি, আমার যে আর একটু ভাত মাংস আর সালাদ লাগবে, কেউ তুলে দিচ্ছ না কেন? শুধু মুগ্ধর দিকে খেয়াল রাখছো। বলি আমি কি ঘূর্ণিঝড়ে উড়ে গেছি যে আমার কথা তোমরা ভুলে গেছো? তুই তুলে নিয়ে খা, সব তোর সামনে রাখা আছে। না না না, আমাকে তুমি তুলে দাও, আমার তুলে নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা আমি তুলে দিচ্ছি, বলো কি নিবে? আম্মু মুগ্ধকে এখন ইলিশ মাছের যে পিসটা আছে তুলে দিছে, আমি সেটাই নিব। দেখছো কেমন ফাজিল মেয়ে? আর কি মাছ নেই নাকি যে তোর ওই মাছটাই খেতে হবে? আমি ওটাই খাবো, মানে ওটাই খাবো। এই মুগ্ধ, ওই মাছটা আমাকে দাও, তা না হলেও তোমার কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস সব একসাথে হবে। আর তোমার খাবারে বড় বড় লোভ দিব, যাতে তুমি সারা জীবন বাথরুমে বাসিন্দা হয়ে থাকো। ছি, এসব কেমন কথা রুহি? এইসব এমনই কথা। তুই কি আমার উপর জেলাস ফিল করছিস? জেলাসের বাবা মা সহ তার 7 গোষ্ঠীকে ফিল করছি।
মুগ্ধ রুহিকে ওর মাছটা দিয়ে দিল আর রুহি খাওয়া শুরু করলো। রুহির আম্মু মুগ্ধকে আর এক পিস মাছ দিল। রুহি মুগ্ধ থেকে ওই মাছটাও নিয়ে নিল। পরপর 3 পিস মাছ মুগ্ধর মাছ দেওয়া পর রুহি এরকম ডাকাতের মতো ছো মেরে মুগ্ধর থেকে মাছ কেড়ে নেয়। রুহি এইভাবে মাছ নেওয়া দেখে মনে হয় পৃথিবীর এই মাছ এক পিসই আছে। আর মুগ্ধর ভাগের মাছটাই রুহি এখন না খেলে পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করবে। 4 বেলায় বেলায় রুহির আম্মু মুগ্ধর প্লেটে মাছ দিল আর বাকি সবাই রাগি চোখে রুহির দিকে তাকিয়ে থাকলো। মুগ্ধ রুহির আম্মুকে বারবার বলছে আর না দিতে, কারণ মুগ্ধর পেট ভরে গেছে, বাট রুহির আম্মু কথা শুনছে না। রুহি আবার মুগ্ধর প্লেটের দিকে হাত বাড়াতে খেয়াল করলো সবাই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি বিশ্বজয়কার হাসি দিয়ে বলল, আমি আর খাবো না, এমনিতেই দেখলাম। আমি এত খাই নাকি? আমি তো ছোট বাচ্চা। তোর জন্য ছেলেটা ঠিকমতো খেতেও পারলো না। তোর মাথায় কি সত্যি আর বুদ্ধি হবে না? মেজো আম্মু, আমি পেট ভরে খেয়েছি। আর বিড়ালরা যে ইলিশ মাছ পছন্দ করে এ তো সবার জানা, তাই না? তুমি কি আমাকে কিছু বললে? না তো, আমি আবার তোকে কি বলতে যাব? আর আমার পাগল ছাগলের সাথে এত কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। মুগ্ধর কথা শুনে সবাই মুখ টিপে টিপে হাসছে। তারপর খাওয়া দাওয়ার ল্যাটা চুকে যে যার রুমে গেল। রুহি বেডে 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুগ্ধ রুহিকে ভালো করে শুতে বলল, বাট রুহি কোনো কথা শুনলো না, বরং এলোমেলো হয়ে শুয়ে পড়ল। মুগ্ধ দুষ্টু হেসে রুহির উপর ভর ছেড়ে দিল। রুহি মুগ্ধর সাথে কথা বলছে না। রুহি ওর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ হাত দিয়ে রুহির মুখটা সোজা করলো, বাট রুহি আবারও মুখটা ঘুরিয়ে নিল। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে বলছে, এমন গাল ফুলিয়ে রাখার কারণ কি? রাগ করার কথা আমার, আর উল্টে তুই রাগ করে বসে আছিস কেন? তোমার রাগ করার কথা কেন? আমার ভাগের মাছ বারবার খেয়ে নিলি, রাগ তো তাহলে আমারই তো করার কথা, তাই না? বলবি তো, মুখ গোমরা করে রাখছিস কেন? তোমার ভাগের মাছ খেয়েছি তাই খোটা দিচ্ছ? খোটা কখন দিলাম? এখনই তো খোটা দিলে। আমি সব বুঝি। আমি জানি তুই সব বুঝিস, বাট যা বুঝিস প্রয়োজনের তুলনায় একটু বেশি বুঝিস। বল, মন খারাপ কেন? মন খারাপের কারণ আছে তাই। কি কারণ সেটাই তো জানতে যাচ্ছি। 3বার বিয়ে করলে, তাও একবারও প্রপোজ করলে না, একবারও বললে না আমাকে ভালোবাসো। বাট ওয়াই মুগ্ধ, ওয়াই? তোর মুখে মুগ্ধ আমার নামটা শুনে আমার নামটা ধন্য। আর প্রপোজ না করলে কি ভালোবাসা যায় না? নিজের বউকে ভালোবাসি এই কথা কি এখন মুখে বলে বোঝাতে হবে? একদম কথা বেচাবে না, বলে দিলাম। এত কথা আমি বুঝি না। তাহলে এখন আমার কি করতে হবে? আমাকে প্রপোজ করতে হবে। সেম কথা যদি আমি বলি, আমাদের ছেলেদেরকে কেন বারবার প্রপোজ করতে হবে শুনি? তার মানে তুমি বলছো যে আমি তোমাকে প্রপোজ করব? রুহি মুগ্ধর উপর থেকে উঠেতে বলল, তারপর আগের রুমের দরজা আটকে দিল। মুগ্ধ তখন পেছনে ঘুরে আসছিল। রুহি দৌড়তে গিয়ে মুগ্ধর পিঠে উঠে পড়ল, আর একটু হলেই দুজনেই পড়ে যেত। মুগ্ধ নিজেকে সামলে নিল। রুহি মুগ্ধকে বারান্দায় যেতে বলল আর পাশে রাখা চেয়ারে বসতে বলল। মুগ্ধ চেয়ারে বসতেই রুহি মুগ্ধর কোলে উঠে বসলো। মুগ্ধ রুহিকে কোমর জড়িয়ে ধরে। রুহি তখন মুগ্ধকে বলে, আমি এখন তোমাকে প্রপোজ করব, আমার কাজে একদম বাধা দিবে না। তারপর রুহি বাম পাশে হাত বাড়িয়ে টবে রাখা ক্যাকটাসের চারা গাছটা নিল। তারপর মুগ্ধ শুধু রুহির কাণ্ড দেখছে। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে মুচকি এসে ক্যাকটাসের চারাটা এগিয়ে দিল আর বলল, ক্যাকটাস গাছটার মতোই আমাদের জীবন। এই গাছটি যেমন কাঁটাযুক্ত, তেমনই আমাদের জীবনেও চলার পথে অনেক বাধা আসে, আর সামনে হয়তো আরো অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। এই গাছটি যেমন তার কাঁটাগুলো দিয়ে তার ভেতরের নরম আবরণটাকে সুরক্ষা করে, আমরাও আমাদের ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমি তোমাকে অনেক ভালোবাসি মুগ্ধ, এতটা ভালোবাসি যে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, সব সময় তুমি আমার মস্তিষ্কে ঘুরতে থাকো। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। এই গাছটার মতো আমার ভালোবাসা দিয়ে সব সময় তোমাকে আগলে রাখবো। এই কাঁটাওয়ালা গাছটির সাথে আমার ভালোবাসাকে গ্রহণ করে নাও প্লিজ। মুগ্ধ মুখের ভাষা হারিয়ে ফেলছে রুহির কথা শুনে। মুগ্ধ রুহির হাত থেকে ক্যাকটাসের চারাটা নিল আর পাশে রাখলো। মুগ্ধ রুহির দুকাল ধরে কপালে আদর দিল। মুগ্ধ আর রুহি বারান্দায় বসে ভালোবাসার কথা জানাচ্ছে, আর তাদের ভালোবাসার সাক্ষী থাকছে ওই 2 আকাশের চাঁদটা। চাঁদটা যেন আলো ছড়াতে ব্যস্ত হয়ে পড়ছে। রাতের আকাশে লাখ লাখ তারাও দেখা যাচ্ছে, আর তারাগুলো মিটমিট করে চলে মুগ্ধদের জানান দিচ্ছে তারাও আজকে মুগ্ধদের ভালোবাসার সাক্ষী। জ্যোৎস্নার রাত হওয়াতেই সেই জ্যোৎস্নার আলোতে মুগ্ধ আর রুহির গায়ে পড়ছে। মুগ্ধ রুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ চাঁদের আলো রুহির নাকের নোজপিনটা জলজল করছে। রুহির ঠোঁটের কোণে দুষ্টু হাসি। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ভাবে, এই পাগড়িটাকে এত ভালোবাসি কেন? এর উত্তর আমার জানা নেই।
তবে এই পাগলি তোর কিছু হলে আমি নিজেও শেষ হয়ে যাবো রে। পাগলিটাকে এত ভালোবাসি, তারপরেও বলে ওকে ভালোবাসি না। আর এই ভালোবাসার প্রমাণ দিতে 3বার বিয়ে করছি, তারপরে মহারানীর এত এত অভিযোগ। আমি আমার বউটা দুষ্টমি, অভিমান, রাগ, আবদার সবকিছু মিলিয়ে খুব ভালোবাসি। তোর মাঝেতেই আমার ভালো থাকার কারণগুলো খুঁজে পাই। যতদিন বাঁচবো আমিও চাই তুই আমাকে প্যারাময় লাভ দিয়ে যাস, কারণ তুই আমার প্যারাময় লাভের সাথে প্যারাযুক্ত বউ। মুগ্ধ যখন এসব ভাবছিল রুহি ফট করে বলে উঠল। আমার প্রপোজ করা হয়নি তো এখনো, আর একটু বাকি আছে। রুহি এরপর যা করলো, মুগ্ধ আবুলের মতো হা করে রুহির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকানো আসল কারণ রুহির প্রপোজের স্টাইল দেখে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে কামড়ানোর সুযোগ পেতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ? 2, আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমাকে প্যারাময় লাভ দিতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ? 3, আমি তোমাকে আমার হালি হালি বাচ্চার জন্ম দেওয়ার মেশিন বানাতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ? 4, আমি তোমাকে আমার কোলবালিশ বানিয়ে জড়িয়ে ঘুমানোর সুযোগ পেতে চাই। আর হ্যাঁ, ঘুমের মাঝে লাথি দেওয়ার সুযোগ চাই। দেবে কি আমাকে তুমি সেই সুযোগ? 5, আমি যতদিন বাঁচবো ততদিন তোমার হাতে থাপ্পড় খেতে চাই, কারণ তোমার হাতে থাপ্পড় না খেলে আমার গাল চুলকায়। দেবে কি আমাকে সেই সুযোগ? মুগ্ধর মাথা ঘুরছে, কারণ এমন স্টাইল আর এমন কথা বলেছে কেউ কাউকে প্রপোজ করতে পারে সেটা মুগ্ধর জানা ছিল না। রুহি মুগ্ধর গলায় কামড়ের দাগ বসিয়ে দিল। কামড়ের দাগগুলো অর্ষা গলায় স্পর্শ ফুটে উঠেছে, জ্বালাও করছে, বাট মুগ্ধর কোনো হুঁশ নাই। মুগ্ধ এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি ওর ভাষায় 2 রকম ভাবে মুগ্ধকে প্রপোজ করছে। রুহি ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো, প্রপোজ করা কেমন হলো? আমি জানি না এইরকম ভাবে এর আগে কেউ কাউকে ভালোবাসার কথা বলেছে কিনা, তবে তোর প্রতিটা কথা অবাক। যেমন হয়েছি তেমনি খুশি হয়েছি, তার কারণ তুই যেগুলো বলছিস মন থেকে বলছিস, আর মন থেকে বলা কথা চোখের ভাষা কখনো মিথ্যে হতে পারে না। আমি ভালোবাসার কথা গুছিয়ে বলতে পারবো না, তবে এইটুকু বলবো তুই ছাড়া আমি নিঃস্ব। আমি আমার বউকে মুখে হয়তো বারবার ভালোবাসি বলতে পারবো না, কিন্তু আমি শেষ নিঃশ্বাস অবধি তোকে ভালোবাসার চাদরে আগলে রাখবো। আমি তোর প্রপোজ গ্রহণ করলাম, আমি তোর সব চাওয়ার সুযোগ দিলাম। তুই সারা জীবন এইভাবে আমার প্যারাময় লাভ হয়ে এই বুকের বাম পাশে থাকবি। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে আমার বুকের বাম পাশে শুধু তোর নামটাই যে খোদাই করে রাখছি রে পাগলি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুই প্যারা হয়ে পাশে থাকিস আর সারা জীবন দিয়ে যাস তোর প্যারাময় লাভ।